আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে আপনাদের উস্তাজ একটু অসুস্থ আছেন, যার কারণে তিনি আজকে দার্সটা নিতে পারছেন না। যার কারণে আপনাদের দার্সটি আজকে আমি নেব ইনশাআল্লাহ। আপনাদের আজকে হচ্ছে রমাদান বিষয়ক 40 হাদিস কোর্সের 4th নাম্বার দার্স। হ্যাঁ, যেহেতু আমার সাথে আপনারা পরিচিত না, যার কারণে একদমই সংক্ষিপ্তভাবে আমার একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে ইসমাইল নায়েফ। আমার পরিচয় হচ্ছে আদ্রাসা অনলাইন একাডেমির পরিচালনা দায়িত্বে আমি আছি এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত আছি। আপনাদের উস্তাদের অসুস্থতার কারণে দার্সটি আমাকে নিতে হচ্ছে আর কি আপাতত। ঠিক আছে, যেহেতু এমনিতে একটু বিলম্ব হয়ে গিয়েছে, সুতরাং আমরা সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, আমরা মূল দার্সে চলে যাব ইনশাআল্লাহ। সকলে মনোযোগ দিয়ে বিষয়গুলো ভালোভাবে শুনবেন। হ্যাঁ, আর পিছনের দার্সগুলো টোটাল 3টা দার্সে 12টা হাদিস অলরেডি আপনারা পড়ে ফেলেছেন। ঠিক আছে, হাদিসগুলো অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। একটা অদ্ভুত বিষয় দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং এত বিশাল এক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের থেকেও বেশি মহব্বত করি, অথচ আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি 10টি হাদিস বলো, আমরা কিন্তু এটা পারি না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের জন্য, বুঝতে পেরেছেন? সুতরাং এই যে রমাদান মাসের এই যে রমাদান প্রস্তুতি, অর্থাৎ রমাদান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এই টাইপের কিছু কথাবার্তা আমরা শুনি। এক্ষেত্রে আপনি একটা বিষয় জানেন কি না, রমাদান মাসের সবচেয়ে প্রধান প্রস্তুতি কি? সবচেয়ে বড় ধরনের প্রস্তুতি হলো এটাই, রমাদান মাসকে কেন্দ্র করে আমরা যেন দুনিয়াবি যেই ব্যস্ততাগুলো আছে সেগুলোকে কমিয়ে ফেলি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমি আরও একবার বলতেছি, রমাদান মাসের সবথেকে বড় প্রস্তুতি হচ্ছে রমাদানকে কেন্দ্র করে দুনিয়াবি যে কাজগুলো থাকে, যেগুলো না করেও থাকা সম্ভব, সেগুলো কমিয়ে ফেলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমাদান মাস আসতো, তারা তাদের দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক হয়ে যেতেন। কেউ কেউ তো এমন ছিলেন যে ব্যবসা বাণিজ্য পরিপূর্ণভাবে বন্ধই করে দিতেন। ঠিক আছে, পরবর্তীতে বাইতুল মাল থেকে তাদের ফ্যামিলিকে খাবার দেওয়া হতো, যে তারা এতটা দুনিয়া বেড়ে গিয়ে এই সময় হয়ে যেতেন। ঠিক আছে, যে ঘরে খাবার যাচ্ছে না, তখন বাইতুল মাল থেকে, অর্থাৎ ইসলামিক ওই সময় যে রাষ্ট্রপ্রধান থাকতো, সেখান থেকে তাদের ওখানে খাবার পৌঁছে দেওয়া হতো। বুঝতে পেরেছেন? এটা করা তো অবশ্যই জরুরি না, এটা তারা আল্লাহ তাআলার মহব্বতের কারণে করতেন। সেই সময় যেহেতু এরকম একটা অবস্থা ছিল, তারা এমনটা করতেন। আমরা অন্তত এতটুকু অবশ্যই করতে পারি যে রমাদান যখন আসবে, রমাদানকে ভালোভাবে যাতে আমরা পালন করতে পারি, এই জন্য আমাদের দুনিয়াবি ব্যস্ততাগুলোকে আমরা কিছুটা কি কমিয়ে আনবো। এই সময়টাতে কি করব? আমরা অনেক কিছু করতে পারি। আমরা ইবাদত করব, তারপরে এই যে অন্য সময় দুনিয়াবি ব্যস্ততার কারণে আমরা অনেক কিছু কি পারি না, সময় পাই না, করতে পারি না। এই সময়টাতে মনে করেন এই যে একটা সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, হাদিসের যে ব্যাপারটা, 40টা হাদিস। ঠিক আছে, এখানে আমরা 40টা হাদিসের মধ্যে আপনাকে 40টা হাদিসই মুখস্থ করতে হবে, এটা তো বাধ্যতামূলক না, তাই না? আপনি এক্ষেত্রে অন্তত 20টা হাদিস মুখস্থ করেন। আমরা এমনটা তো নিতে পারি যে রমাদান বিষয়ক এত কিছু আমরা পালন করতেছি, অথচ এই সংক্রান্ত নবীজির 20টা কথা আমরা পরিপূর্ণভাবে মনে রাখার চেষ্টা করি, তাই না? যখন এটা আপনার মনের মধ্যে থাকবে যে আমি 20টা হাদিস মুখস্থ জানি আরবি সহকারে, আপনি দেখবেন যে আপনার মনের মধ্যে কেমন একটা শক্তি কাজ করে। বুঝতে পেরেছেন? এবং হাদিসের বরকত বলেও তো একটা বিষয় আছে। ঠিক আছে, যখন হাদিসগুলো আপনার মুখস্থ থাকবে, এটা আপনাকে অনেক কিছু থেকে প্রোটেক্ট করবে। সরাসরি আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, কখনো কখনো যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন। যারা অনেক বেশি পরিমাণ হাদিস মুখস্থ রাখে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দুরূদ পাঠ করে, এদের সবথেকে বড় ফজিলত হচ্ছে এদের জীবনে বিপদ আপদ কম আসে, এবং কোনো ধরনের বিপদ আপদে যদি পড়েও যায়, খুব দ্রুত সারা সমাধান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুক। হ্যাঁ, আমরা আমাদের দার্স শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে আমাদের হচ্ছে 4th নাম্বার দার্স, এবং আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে রমাদানি ইফতার। ঠিক আছে, ইফতার বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। রমাদান হলো তাকওয়া অর্জনের মাস, এই বিষয়টা আমরা জানি। কোরআনে কারিমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। যারা আরবির কিছুটা বুঝেন বা বেসিকটা বুঝেন তারা এটা বুঝবেন। আর সিয়াম মানে রোজা, এটা তো আমরা জানি। আলাইকুম মানে তোমাদের উপরে, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা যেমন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনটি তোমাদের পূর্বে যারা ছিল উম্মত তাদের উপরেও ফরজ করা হয়েছিল। এখন কথা হচ্ছে কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে, বা যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু একটা কঠিন, মানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এখানে, যে আমরা রোজা কেন রাখবো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে পেয়ে যাই, তাই না? এখানে রোজার রহস্যটা আসলে কি, এখানে অনেক কিছু বলা হয়। যেমন মনে করেন কিছু আছে হচ্ছে সায়েন্টিফিক, মানে সায়েন্টিফিক কিছু বিষয় আছে যে রোজা রাখার মাধ্যমে শারীরিক আমাদের এই এই ফায়দাগুলো হচ্ছে, এটা হচ্ছে দুনিয়াবি ফায়দা, ঠিক আছে? কিন্তু আমাদের মূল বিষয় কোথায়? আখিরাতের ফায়দা। একটা বিষয় দেখবেন, আমরা এই আধুনিক সময়ে এসে এটা খুব ভালোভাবে জানি যে ইসলামের যত ইবাদত আছে বা যত নিয়মগুলো আছে সব কিছুর মধ্যেই আমাদের দুনিয়াবি ফায়দাটা কিন্তু অনেক, তাই না? বর্তমান মেডিকেল সায়েন্স অনেক কিছু এটা প্রকাশ করেছে যে এই সমস্ত বিষয়গুলো মুসলমানরা যে আগে থেকে মানে, অথচ এটা তো আমরা কেবল জানতে পারলাম, ঠিক আছে? কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হইতেছে, কোরআনে কারিমের মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলেন, কোথাও কিন্তু এই বিষয়গুলোকে হাইলাইট করা হয় নাই, তাই না? আপনারা কি কখনো দেখেছেন যে নামাজ এটা হচ্ছে কি এক ধরনের মেডিটেশন? বর্তমান আধুনিক যে বিজ্ঞান এটা বলে যে মুসলিমদের নামাজ মানে মেডিটেশনের যত প্রকার আছে এর মধ্যে নামাজটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের মেডিটেশন, এর থেকে উপরে কোনো মেডিটেশন নাই। কেন? কারণ অন্যরা যারা মেডিটেশন করে তারা দেখবেন যে কি, ওই যে হাঁটুর উপর এই করে বসে দুই হাত একদম রেখে, মানে পিঠ সোজা করে, তারপরে কি করে চোখ বুজে তারপর মেডিটেশন করতে থাকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, দ্যাটস রেকর্ড হচ্ছে, তারা মেডিটেশন করতে থাকে, ঠিক আছে? কিন্তু চোখ খুলে তাদেরকে যদি মেডিটেশন করতে বলা হয় তারা কিন্তু তাদের মনোযোগ ধরে রাখতে পারবে না। কিন্তু নামাজে এই মুসলিম উম্মাহ তারা প্রতিদিন 5 ওয়াক্ত দিনে 5 বার এভাবে কি করতেছে? মেডিটেশন করতেছে। কিন্তু এই ব্যাপারটা কোরআন হাদিস কোথাও কিন্তু আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে আমাদের মূল ফোকাস কি নয়? দুনিয়া নয়, আমাদের মূল ফোকাস হচ্ছে আখিরাত। ঠিক এই রোজার ক্ষেত্রেও একই কাহিনীটা ঘটেছে। সিয়াম, রোজার মাধ্যমে আমরা কি ফায়দা লাভ করতে পারি? আমরা জানি যে জাপানিজ যে বিজ্ঞানী অটোফেজির উপর কি করেছেন, রিসার্চ করে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পাওয়াটা ওদের কাছে তো অনেক বড় একটা কিছু, আমাদের কাছে যদিও এটার কোনোই ভ্যালু নেই, ঠিক আছে? কে নোবেল পেলো আর পেলো না, কিন্তু এটাকে আমরা এই জায়গাটা থেকে নিতে পারি যে তার মূলত এই অটোফেজির যে মূল কনসেপ্টটা এটাই ছিল তো মূলত রোজা। বুঝতে পেরেছেন? আমরা যেটা মানে মোটামুটি যারা জানি সেটা এই বিষয় সম্পর্কে আমরা অবগত আছি। যেহেতু এই দাসটা আসলে এই ইত্যাদি বলার দাস না, আমি সামান্য একটু আলোচনা করতেছি যাতে করে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়, আয়াতের মর্মটা আমাদের কাছে বুঝে আসে, ঠিক আছে? এখানে দেখেন যে আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে অর্থ দেওয়া আছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তোমরা রোজা রাখবা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর আমরা একটা বিষয় খুব ভালোভাবে জানি, তাকওয়া মানে কি? একজন মানুষ মুত্তাকি এর মানে কি? মানে হচ্ছে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো আদেশ করেছেন সেগুলো সে পালন করবে, যা নিষেধ করেছে সেগুলো থেকে সে বিরত থাকবে, তাহলেই সে একজন মুত্তাকি, ঠিক আছে? আমরা যে বলি না আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে দুইটা। একটা হচ্ছে আদেশগুলো মেনে চলো, নিষেধগুলো থেকে বিরত থাকো। এরপরে আপনি তাহাজ্জুদ কত রাকাত পড়লেন, তারপরে হচ্ছে আপনি আওয়াবিন পড়লেন কি পড়লেন না, হজ জীবনে কয়টা করলেন, ওমরা কি প্রত্যেক রমাদানে করেন নাকি প্রত্যেক মাসে করেন, ওইটা কোনো দেখার বিষয় না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়া মানে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে যখন কেউ অতিরিক্ত কোনো কিছু করবে সেটা তার স্তর বৃদ্ধি করতে থাকবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বৃদ্ধি করতে থাকবে। এটা একটা উদাহরণ আমি এভাবে দিই, যেমন মনে করেন একজন মা বাবার মানে এক দম্পতির 2টো ছেলে সন্তান আছে, এর মধ্যে মানে উভয় ছেলে সন্তানই হইতেছে মা বাবার একদম বাধ্যগত সন্তান, তারা যা বলে উভয় ছেলে মেয়ে একদম সম্পূর্ণভাবে কথা শুনে, ঠিক আছে? কিন্তু একটা ছেলে এরকম আছে যে মা বাবা যা বলে তা তো শোনেই, যা নিষেধ করে সেগুলো করে না, পাশাপাশি সে অতিরিক্ত আরও কিছু কাজ করে,
যেমন কি মা বাবা যখন শুইতে যায় তাদের বিছানাটা সে মনে করেন একটু ঝাড়ু দিয়ে দেয়, তারপর হচ্ছে তাদের মশারিটা টানিয়ে দেয়, মা বাবা কিন্তু এটা বলতেছে না করে দেওয়ার জন্য, সে নিজ ইচ্ছায় করে, ঠিক আছে। তারপর হচ্ছে এই টাইপের আরও কিছু, মানে যেগুলো তারা বলেন না কিন্তু সেগুলোও তারা করেন। এখন এখানে বলেন তো, আমরা কিন্তু উভয় সন্তানকে বাধ্যগত সন্তান বলবো, ঠিক আছে, কাউকেই বলবো না যে তারা পিতামাতার অবাধ্য সন্তান, এবং এটাও বলবো না যে কেউ একজন খারাপ, ঠিক আছে। কিন্তু যে একটু বেশি করে তারা কি পিতামাতার কাছে একটু বেশি আদরের পাত্র হবে না? অবশ্যই হবে। কেন? কারণ সে একটু অতিরিক্ত করতেছে, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা এরকমই, যখন আপনি আমি মুত্তাকি বান্দা হব আল্লাহ তালার কাছে, অবশ্যই আমরা আল্লাহ তালার প্রিয় বান্দা হব, কিন্তু যে বেশি করবে সে হবে কি আল্লাহ তালা একটু বেশি প্রিয় বান্দা হবে। বুঝতে পেরেছেন? এটাই আর কি। আচ্ছা, সুতরাং রোজার সাথে মুত্তাকি হওয়ার কি সম্পর্ক? রোজার সাথে মুত্তাকি হওয়ার অনেক সম্পর্ক, কারণ এই মাসটাই এমন একটা মাস যেই মাসটাতে একদম পুরো একটা মাস সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা চাইলেও কি বড় ধরনের কোনো গুনাহ করি না, নিজেদেরকে কি রাখি সম্পূর্ণরূপে বিরত রাখি। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং এই টাইপের আরও অনেক কিছু বিষয় আছে, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও জানতে পারবো। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পরবর্তী আয়াত হচ্ছে রমাদান কুরআন নাজিলের মাস। এটাও আমরা জানি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, যে রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহি, যেই মাসে নাজিল হয়েছে কোরআন, হুদান লিন্নাসি, মানুষের হেদায়েতের জন্য, ওবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ঠিক আছে, মানে পথ প্রদর্শক এবং হেদায়েতের জন্য সুস্পষ্ট বর্ণনা। ফুরকান মানে হচ্ছে যেটা কি বাতিল এবং সত্য দুটোর মধ্যে বিভাজন করে দেয়, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা আমরা ভালোভাবে বুঝতে পারি। ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পায়, অর্থাৎ রমাদান মাস পায়, ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। বুঝতে পেরেছেন? এখানে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এখানে যদি কারো এই প্রশ্ন আসে যে আমরা তো জানি যে কোরআনে কারিম নাজিল হয়েছে কি দীর্ঘ 23 বছরে, তাহলে এখানে শুধু রমাদান মাসে কোরআন নাজিল হইল, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে কোরআন নাজিল শুরু হয়েছে এই মাসে, এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হচ্ছে কোরআনে কারিম পরিপূর্ণ কোরআন প্রথমে ছিল হচ্ছে লাউহে মাহফুজে, বুঝতে পেরেছেন, সপ্তম আসমানের উপরে এটা ছিল, এবং সর্বপ্রথম যখন এটা নাজিল শুরু হয়, সর্বপ্রথম এটা রমাদান মাসে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এটাকে নাজিল করা হয়, ঠিক আছে, পুরোটা একসাথে। এবং প্রথম আসমান থেকে পরবর্তীতে আস্তে আস্তে দীর্ঘ 23 বছরে এটা দুনিয়াতে সময় অনুযায়ী কি হতে থাকে, নাজিল হতে থাকে। বুঝতে পেরেছেন? এই দুটো কথা আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আয়াতটা কি হলো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তোমাদের মধ্যে যে কেউ এই মাসটা পাবে, ফালইয়াসুমহু, সেজন্য কি রোজা রাখে, মানে তার জন্য রোজা পালন করা আবশ্যক। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের হাদিসগুলোতে চলে যাব। রমাদান ইফতারের ফজিলতের উপর আমরা 4টি হাদিস শিখব আজকে ইনশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের প্রথম হাদিস হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। ঠিক আছে, এখন আমরা একটা কথা বলতে পারি যে আমরা তো শীঘ্রই ইফতার করি, তাই না? আমরা তো কি মানে বসে থাকি মুখের কাছে পানি নিয়ে, যে কখন আজানটা দিবে আর পানিটা পান করবো আমরা, তাই না? এটাই। সুতরাং আমরা কি হাদিস অনুযায়ী তাহলে আমল করতেছি, বোঝা গেল নাকি? অনেকে বলে না যে সারাদিন ইফতার করছো আর 2টা মিনিট থাকতে পারতেছো না, আর 2টা মিনিট থাকতে পারতেছো না, মানে এতই হইতেছে কেন, মানে আজান দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দিচ্ছ, একটু অপেক্ষা করো। ঠিক আছে, এটা যদি কেউ বলে তাদেরকে আপনারা এখন কি ছোট্ট হাদিসটা শোনাই দিতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা বলার কারণ হচ্ছে ওই সময় কোনো মানে যেহেতু না খেয়ে থাকা বা বিরত থাকা এটা একটা সবের কাজ মনে করা হচ্ছিল, এটা সবের কাজই, যেহেতু এটা একটা রোজা। ঠিক আছে, সুতরাং কেউ কেউ এমনটা করা শুরু করেছিল যে তারা মাগরিবের আজান দিয়ে ফেলার পরেও তারা কি আরও কিছু সময় বিলম্ব করতেছিল। বুঝতে পেরেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামান থেকে এই কথাগুলো এসেছে। ঠিক আছে, যে লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে এই যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত, এবং এটা যে আমরা জানি যে দুনিয়াবি যে উপকারিতা, শরীরের জন্য আমাদের অনেক উপকার, সুতরাং আমরা এটা মনেই করতে পারি যে যদি এই সময়ের থেকে বেশি কেউই থাকতে যায় তাহলে হয়তো বা আমাদের কি শারীরিক কোনো সমস্যা হতে পারে, দুনিয়াবি সমস্যার ব্যাপারটা। আর আখিরাতের যে ব্যাপারটা সেটা তো আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার দেরিতে করতে নিষেধ করেছেন।
সুতরাং এটা একটা অন্যতমই, যেমন মনে করেন আমরা যখন বাসায় থাকি তখন তো ঠিক আছে, কিন্তু যখন মনে করেন আমরা ঘরের বাইরে থাকলাম, মানে এরকম কিন্তু আমরা দেখব যে ইফতারি ঠিক মুহূর্তে যদি আমরা কেউ হাইওয়েতে গিয়ে দাঁড়াই, আমরা অনেক গাড়ি যেতে দেখব, সেখানে কিন্তু অনেক মানুষকে রোজাদার থাকে, বুঝতে পেরেছেন? এই কারণে আরব দেশে একটা কালচার আছে, আমাদের দেশগুলোতে তেমন আছে কিনা আমি জানি না, যে আরব দেশে একটা বিশেষ কালচার হচ্ছে, এখানে দেখবেন যে ইফতারির সময় এই হাইওয়েগুলোতে যেইখানে মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করতে থাকে, সেখানে মানুষ এক বোতল পানি, তারপর হচ্ছে কিছু খেজুর, তারপর আরও কিছু মানে টুকটাক একদম সামান্য শুকনো যেই ইফতারিগুলো আছে এর কিছু ছোট্ট প্যাকেট করে রেখে এগুলো তারা একটু গ্যাপ গ্যাপ নিয়ে দাঁড়িয়ে থাকে, বুঝতে পেরেছেন? তারা দাঁড়িয়ে থাকে, যেই গাড়িগুলো যায় তাদেরকে ওখান থেকে দিতে থাকে, বুঝতে পেরেছেন? এবং এখানে দুইটা ফায়দা, এক হচ্ছে তারা রাসূলের এই হাদিসের উপর আমল করতে পারলো, তারা এখন পথে আছে, কোনো কারণে দেরি হয়ে গেছে বা যে কোনো কারণেই হোক না কেন এই মুহূর্তে তাদের থামার সুযোগ নাই, ঠিক আছে? সুতরাং তাদের এই হাদিসের উপর আমল করার একটা মাধ্যম আমরা হলাম। দ্বিতীয়ত একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর পূর্ণ সব কি সে পেয়ে গেল, বুঝতে পেরেছেন? আর রমাদান মাসটাই তো এটা, যে রমাদান মাস হচ্ছে কি অফারের মাস, এখানে একটা করলে কি 70টা ফ্রি, তাই না? একটা করলে কি 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা দেন। এখানে এইটা মনে করার কোনো কারণ নাই যে মাত্র 70 গুণ দেওয়া হচ্ছে তার মানে আমরা 70টা সওয়াব পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোনো এক বান্দার কোনো সওয়াব আমার কাছে আসে তখন আমি সেটাকে লালন পালন করতে থাকি। হাদিসে কুদসির মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা বলেন যে কোনো একটা বান্দার সওয়াব যখন আমার কাছে আসে আমি সেটাকে বাচ্চাদের মতো লালন পালন করতে থাকি, এবং লালন পালন করতে করতে সেটাকে আমি অনেক বড় বানিয়ে ফেলি, ঠিক আছে? এবং একথাও আছে যে যেখানে 70 গুণ থাকে সেটাকে আমি বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে ফেলি, বুঝতে পেরেছেন? সুতরাং এই সুযোগ কি আমরা হাতছাড়া করতে পারি? কখনোই না। যার কারণে যদি আমাদের কারো মানে বাড়ি এরকম অবস্থানে থাকে যেখান থেকে হাইওয়ে বা এইরকম জায়গাগুলোতে, যে সমস্ত জায়গাগুলোতে আসলে রোজাদার যারা আছেন তার এই মুহূর্তে ইফতারির সুযোগটা পাচ্ছেন না, কিন্তু আমি চাইলে তাদেরকে সামান্য এক গ্লাস পানি হলেও, ঠিক আছে, দেখা গেছে যে বোতলে করে আমরা মানে এক বোতল পানি দিয়ে দিলাম, ঠিক আছে, 2টো করে খেজুর দিয়ে দিলাম, বাস যথেষ্ট, তার ইফতারের জন্য কি যথেষ্ট। তাকে এমন না যে আপনার পেট ভরে ইফতার করাতে হবে, রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করিয়েছেন, সব আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই নবীজির কথা মানে নবীজির নাম উচ্চারণ করা হবে বা নবীজির কথা বলা হবে, সকলের জন্য আবশ্যক হচ্ছে নবীজির উপর দুরূদ পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করা, এটা ওয়াজিব, ঠিক আছে? যখন একই মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয় তখন প্রথমবার দুরূদ পাঠ করা সকলের উপর ওয়াজিব। খেয়াল করেন এই মাসআলাটা, ঠিক আছে? প্রথমবার দুরূদ পাঠ করা একই মজলিসে সকলের জন্য ওয়াজিব। যদি কেউই, ঠিক আছে, যদি কেউই প্রথমবার দুরূদ পাঠ না করে তাহলে সে গুনাহগার হবে, বুঝতে পেরেছেন? কেন? কারণ প্রথমবার দুরূদ পাঠ করা ওয়াজিব, এরপর যতবার বলা হবে ততবার হচ্ছে মুস্তাহাব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে তো আমাদের কোনো সমস্যা নেই, তাই না? যার কারণে যতবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হবে আমাদের অবশ্যই সাথে সাথে এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দুরূদ এটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের হাদিসের দার্স এবং হাদিসের দার্সে কয়েকবার মানে অনেকবার বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হচ্ছে, মোবারক নাম, যার কারণে আমরা কি তার উপর দুরূদ পাঠ করব। পাশাপাশি আরও একটা বিষয় খেয়াল রাখি, আমরা যখন বিশেষ করে হাদিসের দার্সের এটা একটা আদব, যদি এমন কোনো পরিস্থিতিতে থাকি যেই পরিস্থিতিটা আসলে আমরা স্বাভাবিক একটা দর্সের মধ্যে থাকতাম না, ঠিক আছে? যেমন কি হতে পারে যে আচ্ছা দর্স চলতেছে তাহলে একটু প্রবেশ করে দেখি কি পড়াচ্ছে বা কি, সুতরাং সোফার মধ্যে শুয়ে বা মনে করেন এমন একটা অবস্থাতে যাতে করে আমরা এটাকে তেমন কোনো গুরুত্বই দিচ্ছি না, এমনটা না করি আমরা। হ্যাঁ, সবাই মানে হাদিসের প্রতি সম্মানার্থে খুব সুন্দরভাবে বসে ভালোভাবে এগুলো শোনা, এটা হাদিসের আদব, ঠিক আছে? এবং হাদিসের দার্সগুলোতে এটা সর্বসময় ছিল যে এরকমও হতো যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণনা আছে যে তিনি হাদিসের দার্স করাচ্ছিলেন, তাকে বিচ্ছু কামড় দিয়েছে কিন্তু এক মুহূর্তের জন্য তিনি নড়েন নাই। কেন? কারণ তার মনে হচ্ছিল যে আমি যদি এখান থেকে নড়ি তাহলে হাদিসের দার্সের মাঝখানে আমি এভাবে নড়াচড়া করাটা হাদিসের দার্সের জন্য এটা একটা মানে অসম্মানজনক ব্যাপার, সুতরাং হাদিসের দার্সের মধ্যে আমি এটা করতে পারি না, বুঝতে পেরেছেন? সুতরাং আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে কোনো ক্ষেত্রে সারা জীবনের জন্য, এটা আজকের দার্স এটা না, হাদিসের দার্স যখনই হোক না কেন, যেখানেই হোক না কেন, যে অবস্থাতেই হোক না কেন, সর্বাবস্থায় এটা করণীয়।
পাশাপাশি আমাদের পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে ফারেক করে, তাদের যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে তাদেরকে এনেও শরিক করিয়ে নেওয়া, ঠিক আছে? এর মাধ্যমে আপনি সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন? আর ওই যেটা বললাম যে রমাদান মাসে সওয়াব যত পাইতে পারি আমরা, তাই না? কোনো একটা সুযোগকেও হাতছাড়া করা যাবে না। আচ্ছা, আমাদের দ্বিতীয় নাম্বার হাদিস হচ্ছে কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরিন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলে গিয়েছেন, যখন তোমাদের কেউই ইফতার করবে ফালইফতির আলা তামরিন, সে যেন খেজুর দিয়ে ইফতার করে। বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের মাধ্যমে আমরা কি জানতে পারি যে একদম খালি পেটে কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ঠিক আছে? কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমাদের কোরআন হাদিসের কোথাও নেই। কেন? কারণ ওই যে একটা আমি কারণ বলেছি যে যত নিয়ম কানুন, যত ইবাদত আছে সব কিছুর পিছনে আমাদেরকে একটা উদ্দেশ্য দেখানো হয়েছে। কোনটা? আখিরাত। তুমি যদি আখিরাত পাও তাহলে কি দুনিয়া এমনিতেই পেয়ে যাবা, ঠিক আছে? নবীজি বলেছেন খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, ঠিক আছে? সুতরাং নবীজি তো আর সুন্নাত বলেন নাই, নবীজি করেছেন এই জন্য এটা সুন্নাত, ঠিক আছে? সুতরাং নবীজি করেছেন এবং করতে বলেছেন, সুতরাং এটা সুন্নাত, যার কারণে এটা আমরাও করতেছি। আর এর দুনিয়ার ফায়দাটা এমনিতেই পেয়ে যাচ্ছি, সাথে সাথে কি আখিরাতেরটাও পেয়ে যাচ্ছি। সাদা ইবনে উয়াইনা তিনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন ফাইন্নাহু বারাকাতুন, অর্থাৎ এটা তার আরেকটা বর্ণনা। মানে আমরা তো জানি যে হাদিস বিভিন্ন বর্ণনাতে আসে, ঠিক আছে? সুতরাং একটা হাদিসের মধ্যে শুধু এতটুকু অংশ আছে। আরেকটা হাদিস যেটা ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহের মাধ্যম হয়ে আমাদের কাছে এসেছে, সেই হাদিসের মধ্যে এই অংশটুকু অতিরিক্ত আছে, যে সেখানে বলা হয়েছে যে ইদা আফতার আহাদুকুম ফালইফতির আলা তামরিন, এটার পরে এই অংশটুকু আছে, সেটা কি ফাইন্নাহু বারাকাতুন, কেননা এটা হচ্ছে বরকত। বুঝতে পেরেছেন? দেখছেন বারাকাতুন শব্দটা কি, এটা কিন্তু দুনিয়ার জন্য প্রযোজ্য, কারণ বরকত হচ্ছে দুনিয়াতে। আল্লাহ তাআলা বরকত কোথায় দেন? দুনিয়াতে দেন। আখিরাতে তার বরকত নেই, আখিরাতে কি সওয়াব। ফাইন্নাহু বারাকাতুন, কারণ এখানে বারাকাত। সে বারাকাতটা কি? এই যে একটু আগেই বললাম যে খালি পেটে এবং ইফতারের মুহূর্তে কোনো পানিও না, কিন্তু পানির আমরা অনেক সময় মনে করি যে খালি পেটে আগে খেজুর খেয়ে ফেলবো, আগে একটু পানি দিয়ে গলাটা ভিজিয়ে নেই, ঠিক আছে? এটা যদি হয় একান্ত যে এখন একদম শুকনা মুখে দেওয়াটা, একটু হালকা পানি দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু আগে খালি পেটে একটু পানি খেয়ে নেই, তাহলে গ্যাসটা হবে না, ইত্যাদি যে ভাবো না, ওটা না করা। হ্যাঁ, নবীজি বলেছেন, এবং এটা বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের মাধ্যমেও প্রমাণিত। নবীজি বলেছেন ফাইন্নাহু বারাকাতুন, কেননা এটা হচ্ছে বরকত। কিভাবে বরকত বলা হলো? হ্যাঁ, ফামান লাম ইয়াজিদ, সুতরাং যদি কেউই না পায়, মানে কি এখন কারো কাছে কি নাই? খেজুর নাই, ঠিক আছে? আমাদের বাংলাদেশে খেজুরের যেই পরিমাণ দাম থাকে বিভিন্ন সময়, এটা অনেক সময় হয়ে থাকে যে অনেকের কাছে এটা অ্যাভেলেবল থাকে না, ঠিক আছে? সুতরাং সে কি করবে সেটাও নবীজি বলে দিয়েছেন, ফামান লাম ইয়াজিদ ফালইফতির আলা মাইন, সে যেন পানি দিয়ে কি করে? ইফতার করে। ফাইন্নাহু তাহুরুন, কেননা এটা হচ্ছে পবিত্র বা পবিত্রকারী। পবিত্র বা পবিত্রকারী মানে হচ্ছে এই যে তহুরুন শব্দটা, তহুরুন মানে হচ্ছে পবিত্রকারী, আর তুহুরুন অর্থ হচ্ছে পবিত্র। সুতরাং এখানে দুইটা পড়া যায়। যদি তহুরুন পড়া হয় তাহলে অর্থ হবে ফাইন্নাহু তহুরুন, নিশ্চয়ই সে পবিত্রকারী, ঠিক আছে? ফাইন্নাহু নিশ্চয়ই, তা মানিকা এই যে পানি এবং খেজুর, এগুলা মানে পানির কথা বলা হয়েছে ফাইন্নাহু, কেননা পানিটা পবিত্রকারী। অর্থাৎ তখন অন্তরের মধ্যে বা পেটের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা সে কি করে ফেলবে? পবিত্র করে ফেলবে। বুঝতে পেরেছেন? আপনারা হাদিসের অর্থগুলো কি বুঝতে পারতেছেন? আমি এটা আরও একবার বলতেছি, হ্যাঁ, সকলে খেয়াল করেন। ইদা আফতারা, ঠিক আছে? যে ইফতার আফতার একটু মিলমিল পাওয়া যাচ্ছে, তাই না? আমাদের ইফতারটা মূলত এখান থেকেই কিন্তু এসেছে। বুঝতে পেরেছেন? ইদা যখন, আফতারা আহাদুকুম, আহাদুকুম মানে তোমাদের মধ্যে কেউই, যখন তোমাদের মধ্যে কেউই আফতারা ইফতার করবে, ফাল ইফতির সে যেন ইফতার করে, আলা তামরিন, তামরুন অর্থ হচ্ছে খেজুর, ঠিক আছে? তামরুন অর্থ হচ্ছে খেজুর, আলা মানে উপরে, খেজুরের উপর ইফতার করে, তার মানে কি খেজুর দিয়ে ইফতার করে। জাহাদা ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বৃদ্ধি করেছেন, অর্থাৎ তার যেই বর্ণনা সেখানে অতিরিক্ত পাওয়া যায় যে ফাইন্নাহু বারাকাতুন, ফাইন্নাহু কেননা তা, ঠিক আছে? তা মানে কি? এই যে খেজুর দিয়ে ইফতার করাটা, বারাকাতুন এটা বরকত, ঠিক আছে? বারাকাতুন শব্দটা তো আমাদের বাংলা শব্দই, তাই না? বারাকাতুন বরকত। ফামান লাম ইয়াজিদ, সুতরাং যদি কেউই না পায়, ফামান যদি কেউই লাম ইয়াজিদ না পায়, মানে কি তার কাছে খেজুর নাই, ফাল ইফতির সে যেন ইফতার করে। এই যে ফাল ইফতির সে যেন ইফতার করে, দেখেছেন? ফাল ইফতির দুইটা একই শব্দ। ফাল ইফতির সে যেন ইফতার করে আলা মাইন পানি দিয়ে। এই যে আলা তামরিন মানে ছিল কি? খেজুর দিয়ে, এখানে হচ্ছে আলা মাইন পানি দিয়ে। ফাইন্নাহু তাহুরুন, কেননা পানিটা হচ্ছে কি? পবিত্রকারী।
আচ্ছা, এই যে অর্থটা নিচে লেখা আছে, এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তোমাদের কেউ যখন ইফতার করে তখন সেজন্য খেজুর দিয়ে ইফতার করে। ইবনু উয়াইনার বর্ণনায় আরও আছে, এতে বারাকাত রয়েছে। বারাকাত মানে বরকত আর কি। কেউ যদি তা না পায় তবে সেজন্য পানি দিয়ে ইফতার করে, কেননা পানি পবিত্র বা পবিত্রকারী। বুঝতে পেরেছেন আপনারা? হাদিস, ছোট্ট হাদিস একদম, তাই না? এটা তো মুখস্থ করা আমাদের জন্য একদমই মানে সামান্য ব্যাপার। ঠিক আছে, আপনারা যদি পারেন অবশ্যই এই যে আরবি সহকারে মুখস্থ করবেন। ঠিক আছে, কোনো কারণে যেহেতু এখানে অর্থ সবাই ভালোভাবে বুঝতেছেন না, বা এটা স্বাভাবিক, যেহেতু এখানে অনেকে এরকম আছেন যারা আরবি ভালো বুঝেন না, যদি এমন কেউ থাকেন, যদি না বুঝেন, অন্তত পক্ষে অবশ্যই এই বাংলা হাদিসটুকু মুখস্থ করতেই হবে। বুঝতে পেরেছেন? আর যারা মাশাআল্লাহ আরবি কিছুটা বুঝেন, তারা তো অবশ্যই এটা মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন? ইদা আফতারা আহাদুকুম ফালইফতার আলা তামরিন। ঠিক আছে, এটা যদি কারো মনে না থাকে, এই যে সাদা ইবনু ওয়াইন, এটাকে আপনার বাদ দিতে পারেন। ঠিক আছে, পুরোটা একটা হাদিসে যে ইদা আফতারা আহাদুকুম ফালইফতার আলা তামরিন ফাইন্নাহু বারাকাতুন, কারণ এটা বারাকাত। ফামান লাম ইয়াজিদ, যদি কেউ না পায়, ফালইফতার আলা মাইন, সেজন্য কি পানি দিয়ে ইফতার করে, ফাইন্নাহু তাহুরুন, কেননা এটা পবিত্রকারী। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে দুরূদ পাঠ করেছেন তো? একটু আগে যে মাসআলাটা বললাম, হ্যাঁ, এটা সবাই মনে রাখবেন, আমি আরও একবার বলতেছি যে কোনো মজলিসে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, মোবারক নাম যদি উচ্চারণ করা হয়, কিংবা তার আলোচনা করা হয়, নাম উচ্চারণ করা হলো না, যেমন এখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলা হয়েছে, এখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় নাই। ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হোক, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা শুরু হোক না কেন, আমাদের অবশ্যই তার উপর প্রথমবার দুরূদ পাঠ করা আবশ্যক, ওয়াজিব। এটা যদি কেউ না করে সে গুনাহগার হবে। বুঝতে পেরেছেন? তারপরে ওই একই মজলিসে যতবার আলোচনা হবে ততবার কি দুরূদ পাঠ করা হচ্ছে মুস্তাহাব। আর দুরূদের সবচেয়ে ওই যে মানে একটা বিষয় থাকে না, অনেকে এসে বলেন আমাদের কাছে যে হুজুর, মানে আমি একটা বড় বিপদে পড়েছি, এটা থেকে উত্তরণের একটা পদ্ধতি যদি আমাদেরকে বলে দিতেন। ঠিক আছে, আমরা তখন অনেকে এভাবে বলে দিই যে আপনি সকাল বিকাল শুধু দুরূদ পাঠ করবেন, এই ছোট্ট দুরূদটাই পাঠ করবেন, সমস্যা নাই, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আপনি যেটা পারেন, ঠিক আছে, সেটা পাঠ করতে থাকবেন। আপনি দেখবেন যে আপনার সেই সমস্যা দূর হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটাই। সুতরাং কোনোভাবেই দুরূদ পাঠে নিজেকে কার্পণ্য করা যাবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একজন বলেছে যে দুরূদ সমাধানের বারুদ, আসলে অনেকটা এরকমই। ঠিক আছে, যদি কেউ দোয়া করে, দোয়ার শুরুতে দুরূদ পাঠ করে নেয়, শেষে আবার দুরূদ পাঠ করে, তাহলে এটাকে বলা হয় কেমন যেন একটা সিল মেরে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেই দোয়া করেছে শুরুতে দুরূদ পাঠ করা হয়েছে, দোয়ার শেষে আবার দুরূদ পাঠ করা হয়েছে, তার মানে কি এই দোয়াটা কবুল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন দোয়া যখন কবুল হয়ে যায়, তার মানে দোয়া সুনিশ্চিতভাবে কবুল হয়ে গেছে। এখন দোয়াটা কবুল হওয়ার পরে পৃথিবীতেই সেটার উত্তর আমরা পাবো কি পাবো না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বুঝতে পেরেছেন? আমার জন্য যদি এটা মুনাসিব হয় যে এই দোয়া, আমি যেটা দোয়া করেছি সেটা আসলে দুনিয়াতেই আমার জন্য, মানে আল্লাহ তাআলা যদি পূর্ণ করে দেন, সেটা আমার জন্য ভালো হবে, আল্লাহ তাআলা দুনিয়াতেই করবেন। যদি তাৎক্ষণিক পূর্ণ করতে হয় তাৎক্ষণিক করবেন, যদি 1 মাস পরে করতে আপনার জন্য ভালো হয়, সেটা আল্লাহ তাআলা আমার থেকে ভালো জানেন। ঠিক আছে, সেভাবে করবেন। কিন্তু দুরূদ পাঠ যখন আমরা করে দিলাম, তখন ওই দোয়াটা কি হয়ে গেছে? সিল হয়ে গেছে। তার মানে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। বুঝতে পেরেছেন? এই কারণে দোয়ার সময় আমাদের এমনটা করা। আপনারা রোজার মাসাল কোর্সে যারা ছিলেন, সেখানে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যে আমাদের দোয়ার সময়গুলো কখন, কোন সময়গুলোতে আমরা ভালোভাবে মানে এই যেই সময়গুলোতে একটা দোয়া অবশ্যই কবুল হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা দোয়াই করতে হবে না, একাধিক দোয়া করা যাবে, ইত্যাদি যে বিষয়গুলো সব বিস্তারিতভাবে আমাদের রোজার মাসাল কোর্সে আলোচনা হয়েছে। ওখানে আরও একটা দার্স সম্ভবত বাকি আছে, ওটা আমার অসুস্থতার কারণে আমি করতে পারিনি। ওটা খুব শীঘ্রই আমি ইনশাআল্লাহ রেকর্ড করে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা তাহলে এই হাদিসটা দেখে নিই। এটাও ছোট্ট একটা হাদিস, অর্থাৎ আমাদের এখানে 40টা হাদিসের মধ্যে মানে অধিকাংশ হাদিসকেই এমনভাবে বাছাই করা হয়েছে যাতে করে অল্প অর্থের মধ্যে আপনারা বিষয়টা বুঝতে পারেন, এবং যাতে করে হাদিসটা আপনারা মুখস্থ করতে পারেন। বুঝতে পেরেছেন? এই যেমন দেখেন, ছোট্ট একটা হাদিস, তাই না? যাতে করে আপনারা এটা মুখস্থ করতে পারেন। আমি পড়ে দিচ্ছি এবং অর্থটা করে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। নিচে তো অর্থ লেখাই আছে, ঠিক আছে? তারপরে আমি আমার মতো এখানে অর্থ করে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা আফতারা, আচ্ছা এখানে কানা হবে না, সম্ভবত কি ইদা আফতারা ক্বালা যাহাবা আয-যামউ,
আচ্ছা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আফতারা ক্বালা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন তিনি বলতেন যে যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু। ঠিক আছে, যামাউ অর্থ হচ্ছে পিপাসা, যাহাবা মানে চলে গিয়েছে। ঠিক আছে, ইফতারের সময় তিনি বলতেন যাহাবা যামাউ, পিপাসা দূরীভূত হয়েছে মানে চলে গিয়েছে, ওয়াবতাল্লাতিল উরুকু, উরুক মানে হচ্ছে কি শিরা উপশিরা। ঠিক আছে, আমরা এটা ভালোভাবে জানি, যাদের বায়োলজিক্যাল সামান্যতম জানাশোনাও আছে তারাও জানি, আমরা যখন পানি পান করি সেটা আমাদের পাকস্থলীর পাশাপাশি কি আমাদের সমস্ত শিরা উপশিরার মধ্যে কি চলে যায়, অর্থাৎ আমাদের ব্লাডের মধ্যে কি হয়ে যায়, মিশে যায়। ঠিক আছে, এটাই বলা হয়েছে ওয়াবতাল্লাতিল উরুক, এবং শিরা উপশিরা গুলো সিক্ত হয়েছে। ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ, এবং আল্লাহ তাআলা যদি চান তাহলে আমাদের প্রতিদানও নির্ধারিত হয়ে গিয়েছে, প্রতিদান নির্ধারিত হয়ে গিয়েছে। কেন? কারণ এই যে রোজা একটা পূর্ণ করে ফেললাম, তাই না? আচ্ছা, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেন, এটা কোনো দোয়া না। বুঝতে পেরেছেন? এটা কোনো দোয়া না। একজন বলেছেন এটা দোয়া, মানে ইফতারের পরের দোয়া, এটা দোয়া না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেন, এর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে যাহাবাদ যামাউ, ইফতার করতেন এবং নবীজি বলতেন যে যাহাবাদ যামাউ ওয়াবতাল্লাতিল উরুক, পিপাসা চলে গিয়েছে, ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরাগুলো কি হয়েছে, সিক্ত হয়েছে, এবং আল্লাহ যদি চান আমাদের যেই প্রতিদান, আমি যে রোজাটা রাখলাম সেই প্রতিদানও কি নির্ধারিত হয়ে গিয়েছে। ঠিক আছে, কারণ আমরা এটা ব্যাপারটা জানি যে রোজার যেই মাসাইল, আমরা এটা বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলতেন আমরা অবশ্যই বলতে পারি, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এটা কোনো দোয়া না। দোয়া মানে কি? ঠিক আছে, দেখেন দোয়ার একটা মূল অর্থ হচ্ছে আহ্বান, চাওয়া আর কি, হ্যাঁ, তলব করা। তা এই দোয়ার মাধ্যমে, মানে এই কথাটার মাধ্যমে আসলে আল্লাহ তাআলার কাছে তেমন কোনো কিছু চাওয়া হচ্ছে না, জাস্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে এই ইফতারের মাধ্যমে আমাদের এইটা হলো। ঠিক আছে, এটা আমরা অবশ্যই বলতে পারি, কোনো সমস্যা নেই, এবং এটা একটা মানে সুন্নাত হবে, কিন্তু এই সুন্নাতে মুআক্কাদা না যে আবশ্যিকভাবে করতে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যার কারণে কি আমরাও করলাম, নবীজি করিম মানে নবীজির অনুসরণে, এটা আমরা অবশ্যই করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কথাটার অর্থ আমি আরো একবার বলে দিচ্ছি, খেয়াল করেন। যাহাবাদ যামাউ, পিপাসা দূরীভূত হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে, ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ, এবং আল্লাহ তাআলা যদি চান, সাবাতা মানে হচ্ছে স্থির হয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? যেমন মনে করেন দেখা গেছে যে নদীতে কি হচ্ছে, বা মনে কোনো কিছু একটা ঝুলন্ত আছে যে এটা ডানে যাবে না বামে যাবে, মানে সব পাবো কি পাবো না এটা এখনো নিশ্চিত না, কিন্তু যখন আমি ইফতারটা করে ফেললাম তার মানে কি আমার রোজাটা পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, যার কারণে বুঝে বলেছেন সাবাতা আজরু, আজরু মানে প্রতিদান। ঠিক আছে, তখন আল্লাহ তাআলা তাকে, মানে আল্লাহ তাআলা যদি চান আমাদের প্রতিদানটা কি নির্ধারিত হয়ে গেল, যেহেতু আমরা একটা দায়িত্ব, একটা ইবাদত পূর্ণ করে ফেলেছি, এটা আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও দেখেছেন একদম ছোট্ট কিন্তু হাদিস, এটা আপনার মুখস্থ করে ফেলবেন অবশ্যই। মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। মানে হচ্ছে, দেখেন মান মানে যে ব্যক্তি, এটা আমরা জানি তাই না। মান ফাত্তারা সাইমান, ফাত্তারা মানে ইফতার করানো, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে, সাইম আমরা তো জানি সাইম মানে কি রোজাদার ব্যক্তি তাই না, সিয়াম অর্থ হচ্ছে রোজা, আর সাইম অর্থ হচ্ছে রোজাদার ব্যক্তি। মান ফাত্তারা সাইমান, ওখানে দেখেছিলাম কি আফতারা, আফতারা মানে হচ্ছে কি ইফতার করা, আর ফাত্তারা মানে হচ্ছে কি ইফতার করানো। এটা হচ্ছে আরবি ভাষার একটা মানে চমৎকার বৈশিষ্ট্য। ঠিক আছে, যারা আরবি ভাষা সংক্রান্ত সামান্য কিছু বিষয় জানেন, বা আমাদের এই যে ফ্রিজ যেই কোর্সটা ছিল সেখানে যারা যুক্ত হয়েছিলেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন যে আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কি একটা মাদ্দা দিয়ে, একটা মূল ধাতু দিয়ে অনেক কিছু অর্থ বানিয়ে ফেলা যায়। ঠিক আছে, যার কারণে আমরা এই মানে একই টাইপের সিমিলার সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু অর্থ পুরো ভিন্ন হয়ে যাচ্ছে, তাই না? এই যে আগে ছিল কি আফতারা, এখানে হচ্ছে ফাত্তারা, কিন্তু অর্থ ভিন্ন। আফতারা মানে হচ্ছে নিজে ইফতার করা, আর ফাত্তারা মানে হচ্ছে অন্যকে ইফতার করানো। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, কানা লাহু, তার জন্য থাকবে মিসলু আজরিহি, যে ব্যক্তিকে ইফতার করিয়েছে তার সমপরিমাণ সওয়াব সেও পাবে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, এবং রোজাদার ব্যক্তির প্রতিদান থেকে, তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমা ছাড়াই। ঠিক আছে, মানে হচ্ছে যে আমি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলাম, এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদার ব্যক্তিকে যেই পরিমাণ সওয়াব দিবেন আমাকেও সেই পরিমাণ সওয়াব
দিবেন। এটা বলে দিচ্ছেন যে আমাকে যে সব দিবেন, পাশাপাশি এর মানে এটা না যে তার সবটা আমাকে দিয়ে দিচ্ছেন, এমন না, বরং তার সব ওখান থেকে বিন্দু পরিমাণও কমবে না, বরং ঠিক ওই পরিমাণ সব আমাকেও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? আর রোজাদার ব্যক্তির সব কি, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রোজাদার ব্যক্তির সব আমি নিজে দিব। ঠিক আছে, এটা কি, এটা আল্লাহ তাআলা বলেন নাই। ঠিক আছে, আর এটা কিন্তু আমরা একটা বিষয় ভালো করেই জানি, দুনিয়ার জীবনে আমরা এটা দেখতে পাই, যখন বাদশাহ অথবা মহারাজা, ঠিক আছে, এখন তো আর মহারাজা নাই, এখন হচ্ছে কি প্রেসিডেন্ট বা হচ্ছে প্রধানমন্ত্রী, তারা যখন বলে যে মানে কোনো কাজে যখন খুশি হয়ে যায় যে তার পুরস্কার তোমরা কেউ দিও না, তার পুরস্কার আমি নিজে দিব, তার মানে কি রাজকীয় একটা পুরস্কার হবে, তাই না? সুতরাং সমস্ত বাদশার মহান বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রোজাদার ব্যক্তি যেই রোজা এর সব আমি নিজে দিব। বুঝতে পেরেছেন? সেখানে তিনি এটাও বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বাভাবিকভাবে কোনো একটা আমলের সব বাড়তে বাড়তে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কখনো কখনো পর্যন্ত 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তো রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এর সব আমি নিজে দিব। বুঝতে পেরেছেন? তাহলে সেই পরিমাণ সব একজন ওই ব্যক্তিকেও দেওয়া হবে যে কি কোনো একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, তাই না? কত বড় সবের বিষয়। সুতরাং আমাদের জন্য যদি সম্ভব হয় সামান্য পরিমাণ হলে, এর মানে কিন্তু এটা না ভরপুর খাওয়াইতে হবে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী। এখানে একটা ব্যাপার আছে যে মনে করেন আমাদের বাড়ির পাশেই, আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, মনে করেন যে আমাদের বাড়ির পাশে এরকম একজন ব্যক্তি আছে যে প্রতিদিন প্রচুর পরিমাণে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ দিয়েছে, ঠিক আছে, তার ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দিয়েছেন যে তিনি প্রতিদিন দান করতে থাকেন। এখন পাশেই আরেকজন এরকম আছেন যিনি কি মানে এত পরিমাণ সম্পদ নাই তার দান করার মতো, কিন্তু তার মনে খুব দুঃখ লাগে যে আল্লাহ তাআলা আমাকে যদি এত পরিমাণ সম্পদ দিতেন আমিও দান করতাম। তাহলে সে যে মনের মধ্যে এই ধারণা পোষণ করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকেও ওই পরিমাণ সব দান করে দিবেন যেই পরিমাণ সব সে নিজে দান করে পাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা হলো কি ব্যাপার। সুতরাং আমাদের সামর্থ্যে যা আছে, ঠিক আছে, আমার সামর্থ্য আছে আমি একটা খেজুর একজন রোজাদার ব্যক্তিকে দিতে পারি, আপনি সে একটাই দিবেন। বুঝেন নাই? কারণ এক্ষেত্রে আমরা একটা ব্যাপার জানি, সব এটা কিন্তু কি হয় মাপা হয় ওজনে, সব কিন্তু পরিমাণ দেখা হয়। ঠিক আছে, সবের মানে কত গুলা সব হয়েছে, 100টা হয়েছে না 1000টা হয়েছে, এটা কিন্তু কি হয় না দেখা হয় না। বুঝতে পেরেছেন? আপনার একটা হয়েছে না 100টা হয়েছে, এটা কিন্তু কি হয় না দেখা হয় না। বুঝতে পেরেছেন? যার কারণে আর এই সবের ওজনটা কম হওয়া বেশি হওয়া ভিত্তি করে আমাদের মনের উপরে। আপনি কি পরিমাণ ইখলাসের সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কাজটা করতেছেন তার উপর কি হবে, এটার ভিত্তি হবে। ঠিক আছে, এটাই। আমি অর্থটা আবার বলতেছি, সকলে ভালোভাবে খেয়াল করেন। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে কি করাবে, ইফতার করাবে, কানা লাহু, তার জন্য হবে মিসলু, মিসলু মানে হচ্ছে কি মতো, মিসলু আজরিহি, তার সবের মতো, তার জন্য সব হবে। গয়রা আন্নাহু, গয়রা মানে হচ্ছে কি ব্যতীত, মানে ওই যে যেটা বললাম যে কমা ছাড়াই। ঠিক আছে, গয়রা আন্নাহু লা ইয়ানকুসু, যে লা ইয়ানকুসু কমবে না, মিন আজরি সাইমি শাইআন, রোজাদার ব্যক্তির সব থেকে, মিন মানি থেকে, আজরুন মানে হচ্ছে কি সব, রোজাদার ব্যক্তির সব থেকে কমবে না, শাইআন কোনো কিছু, আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, কোনো কিছু কমা ছাড়াই। ঠিক আছে, এই যে এখানে অর্থটা দেওয়া আছে, আপনারা দেখে মুখস্থ করে নেবেন অবশ্যই। কোনো রোজা পালনকারীকে মানে রোজাদার ব্যক্তিকে যে লোক ইফতার করায় সে লোকের জন্য রোজা পালনকারী সমপরিমাণ সব রয়েছে, কিন্তু এর ফলে রোজা পালনকারী সব থেকে বিন্দু মাত্র কমানো হবে না। বুঝতে পেরেছেন? এই ছিল আমাদের 4টা হাদিস। আমি 4টা হাদিসকে আরেকবার একটু সংক্ষেপে একটু রিভিশন দিয়ে দিচ্ছি। আমাদের 1 নম্বর হাদিস ছিল কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। শীঘ্র ইফতার করা মানে কি, মানে হচ্ছে ইফতারির সময় হয়ে যাওয়ার সাথে সাথে, হ্যাঁ, এর মানে কিন্তু এটা না যে ইফতারের সময় হয়ে যাওয়ার পর আমরা তাড়াহুড়ো করা শুরু করব। ঠিক আছে, তাড়াহুড়া না, স্বাভাবিকভাবে বিলম্ব যাতে না হয়, ইচ্ছা করে কেউ বিলম্ব যাতে না করে। এই জন্য দেখা গেছে পথে ঘাটে কোথাও থাকলেও বা আপনি আমি যখন কোনো একটা গন্তব্যে বের হবো, আমি তো অবশ্যই জানবো যে আমার ওই জায়গা পর্যন্ত যেতে কত সময় লাগতে পারে। যদিও ঢাকা শহরে হলে এটা বোঝা যায় না যে কখন আমি গিয়ে আমার গন্তব্যে পৌঁছাতে পারি। যদি আমরা বুঝতে পারি, যখন বুঝতে পারবো আর কি, হ্যাঁ, যে ইফতার আগে পৌঁছাতে পারবো কিনা, তখন আমরা সেভাবে প্রস্তুতি নিয়েই বাসা থেকে বের হবো। শুকনো কিছু খাবার নিয়ে বের হলাম, খেজুর আছে, তারপর হচ্ছে দেখা গেছে যে কিছু ফল নিলাম, ঠিক আছে,
এক গ্লাস পানি, এক গ্লাস তো আর না, আমরা মানে পটে করে যে পানি নেওয়া যায় সেটা নিলাম, এভাবে আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে দ্বিতীয় হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরিন। ইদা আফতারা আহাদুকুম, যখন তোমাদের কেউই ইফতার করবে, ফালইফতির আলা তামরিন, সেজন্য খেজুর দিয়ে ইফতার করে। যাহাদা ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ আরেকটু কথা বৃদ্ধি করেছেন মানে কি নিজের থেকে বৃদ্ধি করেন না কিন্তু, অর্থাৎ তার বর্ণনাতে এই কথাটা কি পাওয়া যায়, ফাইন্নাহু বারাকাতুন, কেননা তা হচ্ছে কি বরকত। খেজুর দিয়ে ইফতার করা এটা হচ্ছে কি বরকতের কারণ। কিভাবে বরকত? এটা অনেক দিকের বরকত, ঠিক আছে। আমি দুনিয়াবি একটা বরকতের কথা বলেছি যে এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি তখন ভালো। পাশাপাশি আল্লাহ তাআলা যখন কোনো ব্যাপারে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যখন কোনো একটা ব্যাপারে আমরা জানতে পারি যে এটা বারাকাতুন, যে এটা হচ্ছে বরকত, ঠিক আছে, তার মানে কিন্তু এখানে অনেক বিষয় এরকম থাকে যেটা সবকিছু আমাদের জন্য বোঝা সম্ভব না, ঠিক আছে। কেন? কারণ এই যে দেখেন, এই যে বিজ্ঞান, তারপর হচ্ছে মানে মেডিকেল সায়েন্স ইত্যাদি যাই বলেন না কেন, তাদেরকে যদি বলা হয় যে মানবদেহের যত কিছু আছে সব কিছুকে আপনি আবিষ্কার করে ফেলেছেন, তাদের উত্তর কি কোশ্চেন কালে হ্যাঁ হবে? না, তাদের উত্তর হচ্ছে না, আমরা আবিষ্কার করতে পারি নাই। সুতরাং এরকম অনেক কিছু আছে, অনেক কিছু, ঠিক আছে, বরং অধিকাংশই পারে নাই, অধিকাংশই পারে না। তারা যদি দাবিও করে যে আমরা অধিকাংশ পেরে ফেলছি, অল্প কিছু বাকি আছে, এটা সম্ভব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি, ঠিক আছে, কালিল, এটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে। সুতরাং আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদেরকে আমরা যত কিছুই জানি না কেন, ওটা সর্বদা কি থাকবে? আল্লাহ তাআলার জ্ঞানের যে পরিমাণ সেই অনুযায়ী কি সামান্যই থাকবে। আচ্ছা, সুতরাং এখানে এই কথাটাই, ইদা আফতার আহাদুকুম ফালইফতির আলা তামরিন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ইফতার করে, ফালইফতির আলা তামরিন, সে যেন খেজুর দিয়ে ইফতার করে, ঠিক আছে, ফাইন্নাহু বারাকাতুন, কারণ এটা বরকত। ফামান লাম ইয়াজিদ, যদি কেউ খেজুর না পায়, ফালইফতির আলা মাইন, সে যেন পানি দিয়ে ইফতার করে, ফাইন্নাহু তাহুরুন, কেননা পানিটা হচ্ছে কি পবিত্রকারী। বুঝতে পেরেছেন? পানিটা পবিত্রকারী। এখানেও কিন্তু চাইলে আমরা অনেক ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। পবিত্রকারী কিভাবে পবিত্র? পবিত্র মানে কিন্তু এটা না যে সবসময় সে নাপাক থেকে পবিত্র করবে, বুঝতে পেরেছেন? কারণ পানি আমাদের শরীরের ভিতরে ঢুকে কি এরকম নাপাক হয়েছে যেটা পবিত্র করবে? শরীরের মধ্যে তো কোনো কিছু নাপাক হয় না, তাই না? তাহলে সে কি পবিত্র করবে? আমরা কিন্তু খুব ভালোভাবে জানি মানুষ যখন পানি পান করে তার শরীরে কি কি ঘটে। আপনারা এই যে অনলাইনের যুগ, হ্যাঁ, আমরা এটা সার্চ দিয়ে দেখতে পারি, বা আমাদের যদি এরকম পাঠ্য বইয়ের মধ্যে মানে পড়ার মতো কোনো বই আমাদের সামনে থাকে, সেখানে গিয়ে আমরা দেখতে পারি, হ্যাঁ, যে পানি পান করার পরে আমাদের শরীরের মধ্যে কি কি ঘটে। তাহলে এই কথাটার মর্মটা আপনারা বুঝে যাবেন। ওটা যখন রক্তের সাথে গিয়ে মিশে, রক্তের সাথে এই যে সারাদিন ধরে আমরা পান করতে পারতেছিলাম না, এর কারণে ওখানে যেই অবস্থাগুলো তৈরি হয়েছে, কিছু টিস্যু নষ্ট হয়ে গেছে, মানে বা পুরাতন দুর্বল যে টিস্যুগুলো ছিল সেগুলোকে আমাদের শক্তিশালী যেই টিস্যুগুলো আছে সেগুলো কি করে ফেলছে, খেয়ে ফেলছে। এর কারণে ওখানে কিছু কি হয়েছে, ডাস্টবিন তৈরি হয়েছে। শরীরের মধ্যে কিন্তু এরকম সব কিছু ঘটে। তখন পানি ওগুলো সব পবিত্র করে ফেলবে, সব কিছু ধুয়ে মুছে একদম উজ্জীবিত করে ফেলবে। বুঝতে পেরেছেন? অনেক সময় যদি কারো অনেক বেশি কষ্ট হয়ে যায়, তখন এরকম আপনাদের হয়েছে কিনা যে পানি পান করার পরে এরকম মনে হয় যে আমাদের হাতের মধ্যে এখানে ঠান্ডা মানে যাচ্ছে। অনেক যখন গরম থাকে, পানি পান করার পরেই দেখবেন যে শুধু পেট না, পুরো শরীরের এই যে হাতের মানে শিরা উপশিরাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা তখন অনুভব করা যায়। কেন? কারণ পানিটা তখন আমাদের রক্তের সাথে মিশে এরা আমাদের সমস্ত শিরা উপশিরায় ছড়ায় পড়ে, ঠিক আছে, এ আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তৃতীয় নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তিনি বলতেন যে যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক, পিপাসা দূরীভূত হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা কি হয়েছে, সিক্ত হয়েছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চান তাহলে আমাদের প্রতিদানও কি নির্ধারিত হয়ে গিয়েছে। 4 নম্বর হাদিস হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআন, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাকে তার সমপরিমাণ সওয়াব দান করা হয়, ঠিক আছে, কিন্তু এর ফলে রোজা পালনকারীর অর্থাৎ রোজাদার ব্যক্তির সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমানো হয় না। বুঝতে পেরেছেন? রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর সওয়াব অনেক বেশি। এই যে এলাকা ভিত্তিক একটা থাকে যে মসজিদে মসজিদে ইফতার দেওয়া হয় ইত্যাদি, এটা খুব ভালো উদ্যোগ, হ্যাঁ, যদি কারো সামর্থ্য থাকে তাদেরকে অবশ্যই দেওয়া। আর এই ক্ষেত্রে অবশ্যই এটা বিষয়ে খেয়াল করা যে আমাদের এলাকার মধ্যে প্রত্যেকে এটা খেয়াল করা, এলাকার মধ্যে এমন কোন কোন ফ্যামিলি আছে যাদের ভালো মতো ইফতার করার সামর্থ্য নাই।
ইফতার করবে, ঠিক আছে, দেখা গেছে যে 2 টাকার পেঁয়াজু কিনবে, 2 টাকার বেগুনি কিনবে, কিনে তারপর কি করবে, তারা ইফতার করবে। কিন্তু খেজুর দিয়ে ইফতার করা তো সুন্নাত, তারা সেই সুন্নাতটা পালন করতে পারতেছে না। আপনার সামর্থ্য আছে তাদেরকে 1 কেজি খেজুর কিনে দেওয়ার, আপনি 1 কেজি খেজুর কিনে তাদের বাড়িতে পৌঁছে দেন যে ইফতার উদ্দেশ্যে আপনাকে এটা আমার পক্ষ থেকে হাদিয়া। ঠিক আছে, এটা যত বেশি আপনার এলাকার ঘনিষ্ঠ হবে, যত কাছের আত্মীয়ের মধ্যে হবে, এটা তত বেশি সওয়াব। বুঝতে পেরেছেন? কারণ হইতেছে একটা জিনিস দেখেন, আমরা অন্য এলাকায় দিতে যাচ্ছি, অথচ অন্য এলাকায় যে মানুষরা আছে তাদের জন্য আবশ্যক ছিল ওই এলাকার মানুষদেরকে দেওয়া। প্রত্যেকে যদি প্রত্যেকের এলাকার মানুষদেরকে দিয়ে দেয় তাহলে কিন্তু আর বাকি থাকলো না। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনে মানুষদের বসতিগুলোকে এভাবেই কি করেছেন, ডিজাইন করে দিয়েছেন যে আমরা দেখলে মানে যে এলাকায় যাই না কেন আমরা কিন্তু দেখবো যে এই এলাকার মধ্যে কি কিছু মানুষ বড়লোক, কিছু মানুষ কি একটু টাকা পয়সা কম, কিছু মানুষের কাছে টাকা পয়সা একটু বেশি। আল্লাহ তাআলা এরকম ব্যালেন্স ঠিক রাখার জন্য এরকম করেছেন। পাশাপাশি এই নিয়মও করে দিয়েছেন যে যত বেশি দান সৎকা যাতে করে আমরা করতে পারি, ঠিক আছে, যাতে করে এটা ওই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য ব্যালেন্স অনুযায়ী কেউ টাকা পয়সা বেশি থাকবে, কারো কম থাকবে, কিন্তু তাদের মধ্যে আবার সম্প্রীতি এবং ভালোবাসাটাও যাতে করে থাকে, কষ্টটা যাতে না থাকে। ঠিক আছে, আমরা দিন পালন করি না যার কারণে আমাদের মধ্যে এতটা বৈষম্য বর্তমান সময়ে। বুঝতে পেরেছেন? ঢাকা শহরে গুলশানে গেলে দেখা যাচ্ছে যে অট্টালিকার উপরে মানে মানে মাথা পর্যন্ত তাকাতে গেলে মানে পিছনে উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আর কোনো কোনো এলাকায় গেলে ঘর কোথায় খুঁজে পাওয়া যায় না, নিজে উপর হয়ে তারপরে দেখতে হয় যে আচ্ছা এখানে কি টিন নাকি, এখানে কি মানুষ থাকে কিনা। বুঝতে পেরেছেন? এই যে বৈষম্য, আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বিরত রাখুক। আচ্ছা, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে ধন সম্পদ দান করেছেন, আমাদের জন্য আবশ্যক হচ্ছে তার হক আদায় করা। তার হক কি? তার হক হচ্ছে যাকাত, সদকা, এগুলো ঠিক মতো পালন করা। মুসলিম উম্মাহর এটা তো একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল আগের যুগে বলতে বেশ কিছুদিন আগে, এবং বর্তমান সময় এরকম পাওয়া যাবে সম্ভবত। আল্লাহ তাআলা এরকম প্রিয় বান্ধব এখন অবশ্যই থাকবেন, যে দোকান দিতেছে, দেখা গেছে যে রাত মাগরিবের পরে তার কাছে আসছে, সে বলতেছে যে ভাইজান আমার আজকে সারাদিনের মানে যতটুকু বেচা কিনা হয়েছে এর মাধ্যমে আমার এই সপ্তাহের জন্য যথেষ্ট। ঠিক আছে, আপনি পাশের দোকান থেকে কিনেন, ওই মালটা তার কাছেও আছে, তার ওটাও ভালো জিনিস। ঠিক আছে, আর আমাদের সময়ে মনে করেন গতকালকে আমার কাছ থেকে কিনছে, আজকে কোনো কারণে আমার মালটা ভালো পায় নাই, ঠিক আছে, সেই কারণে আমার কাছ থেকে কিনতেছে না, কিন্তু সে বলতে পারতেছে না, পাশের দোকানে যাচ্ছে, আমরা ডাক দিয়ে বলবো কি ভাই সাহেব গতকালকে আমার কাছ থেকে নিলেন, আজকে আমার কাছ থেকে নিতেছেন না, অথচ সারাদিনে কিন্তু সে সবচেয়ে বেশি বিক্রি করছে। ঠিক আছে, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। এই বিশ্বাস আমাদের মধ্যে নাই, আমরা কথাটা বিশ্বাস করি কিন্তু মানি না। ঠিক আছে, রিজিকের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই দেন, আল্লাহ তাআলাই আমাদেরকে দেন। বুঝতে পেরেছেন? কিভাবে দেন ওইটা আমরা জানি না। আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করতে যাই, খুঁজতে যাই, দেখতে যাই, কিছু কিছু বিষয় আমাদের কাছে কি হয়, স্পষ্ট হয়ে যায়। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা তাহলে আমাদের এই যে 4টা হাদিস শিখলাম, এর থেকে কিছু করণীয় বিষয় আমরা শিখলাম। 1 নম্বর হচ্ছে শীঘ্রই ইফতার করা, খেজুর বা পানি দিয়ে ইফতার করা। নাম্বার 3 হচ্ছে ইফতারের দোয়া পড়া। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে অপরকে ইফতার করানো। বুঝতে পেরেছেন? অপরকে ইফতার করানো। আচ্ছা, এখানে কুইজ ও আলোচনা, কি দিয়ে ইফতার করা শুরু করা উত্তম, এটা কুইজ যেহেতু আছে, উত্তর মনে হয় পরের পৃষ্ঠাতে আছে সম্ভবত। কি দিয়ে উত্তম? খেজুর দিয়ে। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা শুধু উত্তম না, এখানে মূলত সুন্নত হবে। হ্যাঁ, কি দিয়ে ইফতার শুরু করা সুন্নত, এটা হবে। এটা ওস্তাদ সম্ভবত কোনো কারণে এটা মানে খেয়াল করেন নাই। আচ্ছা, উত্তর হচ্ছে খেজুর। মাশাআল্লাহ। এরপরে দিতে হচ্ছে কখন ইফতার করা উত্তম? যখন আজান দিয়ে ফেলবে তার কি 1 ঘন্টা পরে নাকি? কখন ইফতার করা উত্তম এবং নবীজি কখন আদেশ করেছেন? হ্যাঁ, ইফতারের সময় হওয়ার সাথে সাথে, বিলম্ব না করা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের তো একটা খুব বাজে রকমের একটা বোধ অভ্যাস আছে। ঠিক আছে, আমাদের মনে হয় আমরা তো ইফতারের সময় বিলম্ব করি না, আমরা তো সাথে সাথে ইফতার করি, আমরা তো ইফতার নিয়ে সাথে সামনে বসেই থাকি। কিন্তু এটা সব জায়গায় হয় না। সব জায়গায় হয় না বলতে কিভাবে? আপনারা বুঝতে পারতেছেন না এখনো কীভাবে, আমি বললেই বুঝবেন। সেটা হইতেছে অনেক, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক বেশি হয়। সেটা হয় কি, আমাদের মা বোনদেরকে আমরা ইফতার তৈরি করতে এতটাই ব্যস্ত রাখি, অনেক সময় দেখা যায় যে ইফতার তৈরি করা শেষ, তখন কি হাঁস মুরগি খোপে দেওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, সে আজান দিতেছে, আচ্ছা আজান দেখ, আমি হাঁস মুরগিটা কী করতেছি, খোপে দিয়ে আসতেছি। তারপরে হচ্ছে কি, আরও এরকম অনেক কিছু কাজ আমরা করি। বুঝতে পেরেছেন? রমাদান মাসের সময়টাই এভাবে শিডিউল করে নেওয়া, এমনভাবে ঠিক করে নেওয়া
যাতে করে এই বিষয়গুলো আমাদের কি সম্মুখীন হইতে না হয়। বিশেষ করে রমাদান মাসে ইফতারের একটা ব্যাপার তো আমি বলি সবসময়, যে রমাদান মাসের ইফতারের যেই প্রস্তুতিটা এটা আসরের আগেই সম্পন্ন করা। কেন আসরের আগে সম্পন্ন করা? ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। ইফতারের আগ মুহূর্তে তো আমার মুরগি খোপে দেওয়ার টাইম নেই, তাই না? এটা তো খুব অদ্ভুত ব্যাপার। তারপরে হচ্ছে আরও যে কাজগুলো থাকে, এটা তো করার আমার সময় নেই এখন। এখন আমার সবাই মিলে বসে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই সময়টাতে আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন। ওই যে মুরগিতে ডিম পারতেছে না, প্রয়োজন আগে আটকায় রেখে পরে এই সময় এসে কী করবেন? মুরগিতে ডিম পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তাই না? বর্তমানে বাজারের ডিম খাওয়া যায় না, খুব অদ্ভুত। আমি এই যে মিশরে আসার পরে প্লাস্টিকের ডিম পেয়েছি, বুঝতে পেরেছেন? এমনকি ব্যাপার হচ্ছে আমি সেই ডিমের অর্ধেক খেয়েও ফেলেছি। খেয়ে ফেলার পরে বাকি অর্ধেক গিয়ে দেখি যে ওই সাদা অংশটুকু যে আছে, সাদা অংশটুকু আমি কামড় দিয়ে ছিঁড়তে পারতেছি না। পরে দেখতে পাচ্ছিলাম যেটা প্লাস্টিকের আছে, মানে ফুল রাবার। হ্যাঁ, আমি ছিঁড়তে পারতেছি না টান দিয়ে। তা ডিম তো কখনো এরকম হতে পারে না, সিদ্ধ ডিম যেটাকে আমি টান দিয়ে ছিঁড়তে পারবো না, ফুললি রাবার আমি বুঝতে পারতেছি। বুঝতে পেরেছেন? এই হলো কি ব্যাপার। সুতরাং যার কারণে ওই সময় মুরগি খোপে না দিয়ে কী করব? আমরা আগে ভাগে দিয়ে ওই সময় গিয়ে মুরগিতে যেন ডিম পড়ে সেই দোয়া করব। বুঝতে পেরেছেন? এটাই। যদিও কথাটা একটু ফানি হিসাবে বললাম আমি, কিন্তু এত সামান্য বিষয় তো আমরা আল্লাহ তালার কাছে অবশ্যই চাবো। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা জানি যে জুতার ফিতাও যদি কারো ছিঁড়ে যায়, সেটার জন্য আগে কি আল্লাহ তালার কাছে আমরা চেয়ে নেই। বুঝতে পেরেছেন? এটাই। ইফতারের আগ মুহূর্তে এত গুরুত্বপূর্ণ একটা সময়কে আমরা যেন কি হেলায় ফেলায় না কাটাই, ইফতার তৈরি করতে গিয়ে আমরা না কাটাই। ঠিক আছে? পাশাপাশি আর একটা ব্যাপার আমি সবসময় বলার চেষ্টা করি যে ইফতার করার ক্ষেত্রে কি কি পদ্ধতিতে আমরা ইফতার করব। আমরা করি কি সমস্ত খাবার, ইফতারের যত খাবার আছে সব কিছু নিয়ে বসে যাই। ঠিক আছে? তারপরে খেতে খেতে এমন একটা অবস্থা হয় যে ছেলেরা, মানে যারা পুরুষ মেম্বার থাকেন, তারা অন্তত রমাদান মাসের নামাজ সবসময় না পড়লে অন্তত রমাদান মাসের মাগরিবের নামাজটা অবশ্যই পড়েন ইফতার করার পরে। কিন্তু একদম পেট ভরে যখন খাবেন, খাওয়ার পরে দৌড়াতে দৌড়াতে যান, গিয়ে জামাত পান না। ঠিক আছে? জামাত না পাওয়ার পরে এক রাকাত পান, কিন্তু পাওয়ার পরেও দেখা গেছে যে ওই শেষে সে তো একদম পেট ফুল করে খেয়ে আসছে, তাই না? আবার হাঁটাহাঁটিতে পেটটা একটু নাড়াও লাগছে। সে যে এমনভাবে একটা মানে ঢেক তুলবে, আশেপাশে যারা আছে সবার অবস্থা কি খারাপ। এবং নামাজ শেষে বলে যে আজকে তো মনে হয় সেই খাওয়া খাইছো, যেই ঢেকটা তুলছো তুমি। ঠিক আছে? তা এইটা করা যাবে না। এটার একটা সুন্দর পদ্ধতি হচ্ছে আপনারা কি করবেন ওই সময়টাতে, সামান্য খেজুর বা হচ্ছে দেখা গেছে যে সামান্য যে খাবার আছে শুকনো খাবার, ঠিক আছে, বাংলাদেশে আমরা অনেক শুকনো খাবার খাই, ঠিক আছে, সেগুলো আপনারা খাওয়ার মাধ্যমে ইফতারটা করে ফেলবো। পুরুষরা চলে যাবেন কোথায়? মসজিদে গিয়ে তারা নামাজ পড়ে ফেলবেন। নামাজ পড়ার পরে সুন্নাত টুন্নাত পড়বেন। এরপরে কি চলে আসবেন? বাসায় চলে আসবেন। এরপরে আপনার স্ত্রীকে সাথে নেবেন, আপনার সন্তানরা যারা থাকবে তাদেরকে সাথে নেবেন, মা বাবা থাকলে তাদেরকে সাথে নেবেন, সবাই মিলে গোল করে বসবেন। তারপরে ইনশাআল্লাহ এবার যত খাওয়া যেতে পারে, বুঝতে পেরেছেন, খাবার টাবার খেয়ে সামান্য সময় বিশ্রাম নিয়ে তারপরে ভাইয়েরা তারাবিতে চলে যাবেন, বোনেরা কোথায় চলে আসবেন? তাদের তারাবির নামাজে চলে যাবেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উত্তম পদ্ধতি, সর্বোত্তম পদ্ধতি এটা। ঠিক আছে? কেন? এর মাধ্যমে ওই না থাকবে আপনার খাবার খাওয়ার পরে সেই জামাত না পাওয়ার সমস্যা, আবার না থাকবে হচ্ছে কি অনেক বেশি খাওয়ার কারণে জামাত খেতে অন্যের কষ্ট না হওয়া, অন্যান্য যত বিষয়গুলো আছে। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদের বোনদের কি হবে না, ওই ইফতারের আগ পর্যন্ত চুলার পাশে বসে থাকতে হবে না। তাদের এই চিন্তায় থাকতে হবে না যে আমি যদি এটা না করি তাহলে কি করতে হবে, আমার তো বকা শুনতে হবে। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো আমরা কি করে ফেলবো? আসরের আগেই সম্পন্ন করে ফেলবো। আর ভাইদের এক্ষেত্রে এই করতে হবে। পেঁয়াজু কেন ঠান্ডা হয়ে গেল, এই জন্য তুলকালাম কাণ্ড ঘটে যায়। পেঁয়াজু কেন ঠান্ডা হয়ে গেছে, ওই আলুর চপ কেন ঠান্ডা, তারপরে হচ্ছে ওই কি বলে ওটাকে বেগুনি, এটা কেন ঠান্ডা। ঠিক আছে? বেগুনি কেন ঠান্ডা? তা বেগুনি তো আর সে ইচ্ছা করে ঠান্ডা করে না, সে আগে প্রস্তুত করতে গিয়ে এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তাই না? ওই ঠান্ডাটা খান, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন। এমনিতেই তো ওগুলো খাওয়া আসলে উচিত না, তাই না? এগুলো আসলে খাওয়ার পিছনে যে কী পরিমাণ সমস্যা হয় এটা কিছুদিন পরেই তো গেলেই বোঝা যায়। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং আপনারা এই বিষয়গুলো খুব বেশি করে খেয়াল রাখবেন। হ্যাঁ, ভাইয়েরা বোনদের উপর রহম করবেন এক্ষেত্রে, তাদেরকে দয়া কইরা। ঠিক আছে? তারা তো দেখা গেছে যে আপনি যদি বলেন তিনি করতে বাধ্য। ঠিক আছে? স্বামী যদি বলে তাহলে স্ত্রীর জন্য এটা আবশ্যক, তিনি করতে বাধ্য, তিনি করবেন। এবং তিনি এমনি একটা হচ্ছে করতে বাধ্য সেই হিসাবে করবেন, আপনাকে তিনি মহব্বত করেন, ভালোবাসেন। আমার স্বামী একটা জিনিস মানে খেতে চেয়েছে বা আমার সন্তান একটা জিনিস খেতে চেয়েছে, ঠিক আছে, তার জন্য একটা ভালো কিছু যাতে উপস্থাপন করতে পারি আমি সামনে, তিনি যাতে খুশি হন। আমাদের মা বোনরা সবসময় এটা চান। ঠিক আছে? এটা তো আপনি
মানে তার মনের একটা আকাঙ্ক্ষা, সুতরাং সেটাকে যেন কোনোভাবে এই জায়গাটাতে কি একটা বরকতময় মুহূর্তে তাদেরকে দোয়া থেকে, আল্লাহ তাআলার বিশেষ বরকত থেকে তাদেরকে বঞ্চিত না করা হয়। বুঝতে পেরেছেন? ভাইয়েরা যারা আছেন এই বিষয়টা খেয়াল রাখবেন এবং এটা একটা পরিবেশ তৈরি করে ফেলবেন ঘরের মধ্যে। ঠিক আছে? স্বাভাবিকভাবে প্রত্যেক রমাদানে এটা একটা অবস্থায় থাকবে যে আমরা তো সময় মানে হালকা ইফতার করে ভাইয়েরা মসজিদে চলে যান, তারপরে এসে আমরা সবাই মিলে বসে ইফতার করব। ওই সময়টা কিন্তু মানে সবাই খুব শান্তিমতো আমরা খাবারও খাইতে পারি না, তাই না? আমরা জানি যে স্ত্রীকে খাবার খাইয়ে দেওয়া সুন্নাত, ঠিক আছে, এটা একটা সাদাকা, এর মাধ্যমে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। সুতরাং রমাদান মাসে যদি আমরা একজন আমাদের স্ত্রীকে খাওয়াই দিই, তাহলে আমরা জানি একটাই কি 70টা সওয়াব পাওয়া যায়। এর মানে কিন্তু এটা না যে একজন স্ত্রীকে খাওয়াই দিলে 70 জন স্ত্রীকে খাওয়াই দেওয়ার সওয়াব পাওয়া যাবে। এইটা আবার বুঝছেন না, হ্যাঁ? মানে 70 বার খাওয়াই দেওয়ার সওয়াব পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? এটাই হইল গিয়ে ব্যাপার। সুতরাং সেটা দেখা গেছে যে আমরা ওই মুহূর্তে কি করার তো টাইম নেই, কারণ নামাজ দাঁড়ায় যাবে, দ্রুত খাওয়া শেষ করতে হবে। সুতরাং আমরা এটা কখন করব? নামাজ পড়ে এসে যখন আমরা খাবারটা খাবো সবাই মিলে বসে ফ্যামিলি টাইম স্পেন্ড করা যাবে, তার মাধ্যমে মানে কতগুলো ফায়দা, তাই না? এই আর কি বিষয়টা কয়েকবার করে বললাম কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের একটা খুব ব্যাড প্র্যাকটিস আমাদের এটা ইফতারের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হ্যাঁ, কখন ইফতার করা উত্তম সেই বিষয় নিয়ে আলোচনা হলো। উত্তর সময় হওয়ার পরপরই, ঠিক আছে, উত্তর সময় হওয়ার পরপরই ইফতার করে ফেলা। সেই ইফতারটা কি না বাংলাদেশে যেভাবে সব নিয়ে বসে যাই ওভাবে না, যেমনটা আমরা বিস্তারিত শুনলাম ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এই যে ভিডিওতে দেখানো হচ্ছে দেখছেন ইফতার, এটা কখন? মাগরিবের পরের ইফতার, মাগরিবের আগের না কিন্তু, ঠিক আছে? কারণ এই খাবার নিয়ে যদি কেউ বসে মাগরিব কেন, তো এসব শেষ হয়ে যাবে, তাই না? এই হইল গিয়ে ব্যাপার। আচ্ছা, আমাদের একজন প্রশ্ন করেছেন যে আমাদের আগের যে হাদিসের দার্সগুলো হয়েছে ওইগুলো হাদিসের মধ্যেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল, কিন্তু আমি দুরূদ পাঠ করি নাই। আজকেই ফার্স্ট জানছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করা ওয়াজিব। এখন আমার করণীয় কি, যেহেতু দুরূদ পাঠ করা ওয়াজিব? আচ্ছা, এখানে যেহেতু আপনি জানতেন না, সুতরাং বিষয়টা আপনার জন্য কিছুটা সহনীয়, ঠিক আছে? যেহেতু আপনি জানতেন না, এখন থেকে যখনই শুনবেন সাথে সাথে পড়বেন এবং যতবার শুনবেন ততবার পড়বেন, এর মাধ্যমে একটা কাফারার মতো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবং আল্লাহ তাআলার কাছে এই জন্য অবশ্যই মানে ক্ষমা চাওয়া যে আমি না জেনে এটা ভুল করে ফেলেছি, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের মনের অবস্থা আমাদের থেকে অনেক ভালো জানেন। আচ্ছা আচ্ছা, একজন বলেছেন, আচ্ছা আমাকে কে আবু তাহা বলেন, এটা আমি জানি না তো। ও আচ্ছা আচ্ছা, আজকে কি অন্য কোনো ওস্তাদ পড়াচ্ছে? আচ্ছা হ্যাঁ, আমাদের দার্সের শুরুতে আমরা এটা বলেছি যে আমাদের আপনাদের যিনি ওস্তাজ তিনি হচ্ছেন আদ্রাসা অনলাইন একাডেমির আমার সিনিয়র ওস্তাজ। তিনি কোনো এক কারণে আজকে হয়তো বা কিছুটা ব্যস্ত আছেন। এখানে একটা বিষয় হয় কি, মানে আমাদের এখানে বর্তমানে বাজতেছে হচ্ছে 11টা 42 মিশরে। তা আপনাদের দার্স শুরু হওয়ার কথা হচ্ছে আমাদের মিশরের টাইম 10:30টায়। তা যেহেতু অধিকাংশই এরকম হয় যে ফজরের পরে ঘুমানো হয়, সুতরাং সম্ভবত তার জন্য একটু কষ্টকর হয়ে গেছে আজকে ওঠাটা, যার কারণে আমি আজকে দার্স নিচ্ছি। আর আমার পরিচয়টা তো আপনাদেরকে শুরুতেই বলেছি, আপনাদের এই যে আদ্রাসা অনলাইন একাডেমি এটার পরিচালনার দায়িত্বে আমি আছি এবং পাশাপাশি বর্তমানে মিশরে আল আজহারে অধ্যয়নরত আছি। আচ্ছা হ্যাঁ, একাডেমির মূল কোর্সগুলো আমারই করানো হয়, বিশেষ করে আরবি ভাষা সংক্রান্ত যে কোর্সগুলো আছে আপাতত ওগুলো আমি করাচ্ছি। আর এই যে 40 হাদিস কোর্স এটা হচ্ছে আমাদের যিনি ওস্তাদ জাহেদ আহমদ তিনি করাচ্ছেন। এবং আমাদের আরও দুটো কোর্স বর্তমানে একটা চলমান আছে, সেটা হচ্ছে বিশেষ করে মাদ্রাসার যারা স্টুডেন্ট আছেন ছাত্রছাত্রী তাদের জন্য, সেটা হচ্ছে তাফসির এবং উলুমুল কোরআন, ঠিক আছে? ওটার দার্স শুরু হয় সম্ভবত 10টা থেকে, মানে আমাদের 10টা আর কি, আপনাদের হচ্ছে 2টা থেকে 3টা, এবং ওটা চলবে 5 দিন মাত্র, 5টা দার্স হবে। ওটা করাচ্ছেন ডক্টর হাসিবুর রহমান আজহারি সাহেব, ঠিক আছে? আর পাশাপাশি আরও একটা দার্স এটা শুরু হবে 6 রমজান থেকে, ওটা হচ্ছে একটু বেশি অ্যাডভান্স, মানে অ্যাডভান্স বলতে ওটা মাদ্রাসার ছাত্রদের জন্যই বিশেষ, তবে জেনারেল শিক্ষিত যারা আছেন আপনারা ওখানে যুক্ত হতে পারেন, এই সংক্রান্ত কিছু ধারণা পেলেন। হ্যাঁ, অনেক কিছু সম্ভবত বুঝবেন না, কিন্তু মানে আমাদের যেহেতু ইসলামের উলুম সংক্রান্ত বিষয়গুলো, এর মাধ্যমে যুক্ত হয়ে আপনাদের কিছু ধারণা ওখান থেকে নেওয়াটা আমি মনে করি আবশ্যক, ঠিক আছে? বুঝেন আর না বুঝেন, আমাদের অন্তত এতটুকু জানা থাকবে যে এরকম কিছু বিষয় আমাদের আছে, ঠিক আছে?
এই আর কি। আর রোজার মাসাইল কোর্স এটাও আমি নিয়েছিলাম, যেটা রমাদানের আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ ব্যস্ততায় একটি দার্স এখনও বাকি আছে, যেটা আমি অসুস্থ ছিলাম কিছুদিন, যার কারণে ওটা মানে করানো হয় নাই। ওটা রেকর্ড করে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ গ্রুপে। আচ্ছা, আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আমরা একটু করবো ইনশাআল্লাহ। যেহেতু রমাদান মাস, বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, আমাদের এখন সময় হচ্ছে মানে কেবল 12টাও বাজে নাই, বেশি কথা বললে পিপাসা লেগে যায়, পরে সারাদিন অনেক কষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা, বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ আবু হুরায়রা ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যটি কোনো পার্থক্য আছে কি? বাংলায় আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এই যে দুইটো, মানে এই যে দুইটা এবারও দিয়েছেন, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা জিজ্ঞেস করতে চাচ্ছেন? হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই যে প্রথম কথাটা আন্নাহু সামিআ, যে তিনি শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে। এখানে কথাটা থাকে যে তিনি শুনেছেন, মানে কে শুনেছেন, এমনিতে অর্থগতভাবে মানে মর্মগতভাবে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। প্রথম কথাটা যে থাকে আন আবি হুরায়রা, এখানে মানে হচ্ছে তার যে ছাত্র তিনি বর্ণনা করতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার থেকে বর্ণিত মানে কে, মানে হচ্ছে তার ছাত্র তার থেকে বর্ণনা করেছেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উস্তাজ, তাকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ঠিক আছে। এটা শুধুমাত্র অর্থগত পার্থক্য, কিন্তু মর্মগত কোনো পার্থক্য নেই, উভয়টা দোনোটা এক। আর যদি উলুমুল হাদিস, ঠিক আছে, অর্থাৎ হাদিসের যে বিশেষ কিছু ব্যাপার আছে তার বিবেচনায় দেখতে গেলে এগুলা মানে শাস্ত্রীয় কিছু আলোচনা, দীর্ঘ আলোচনা আছে, ওগুলা মানে প্রাথমিক যারা আছে তাদের জন্য একদমই মানানসই না। ওটা আপনাদের বুঝতেও সমস্যা হবে, বুঝলেও ওটা তেমন কোনো ফায়দা হবে না, ঠিক আছে। যার কারণে এতটুকুই বুঝে নেন যে এই দুই বাক্যের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, শব্দগত পার্থক্য শুধু, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে আমাদের দার্সটি শেষ করে দিব ইনশাআল্লাহ। যেমনটা বললাম যে বেশি কথা বলতে একটু সমস্যা হয় রমাদান মাস। আচ্ছা, তাহলে আমরা আমাদের দার্সটি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ একটি দোয়ার মাধ্যমে, যে হে আল্লাহ আমাদের সাহরি ও ইফতারকে কবুল করো, ঠিক আছে। আমরা যখন সাহরি করব সেটাকেও যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, অনুরূপভাবে যখন আমরা ইফতার করব সেটাও যেন আল্লাহ তাআলা আমাদের কি কবুল করেন। এবং ইফতারের যে ওই যে দোয়াটা, ওটাকে যদিও মানে দোয়া বলা যায় না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেই হিসেবে আমরা ইফতারের দোয়াটাকে বলতে পারি, অবশ্যই কোনো সমস্যা নেই। যে যাহাবাদ দামউ আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ঠিক আছে। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইফতারের সময়, ইফতারের দোয়া হিসেবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সকলে দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের সাথে হয়তো বা এই দার্সে আর দেখা নাও হতে পারে, আগামী দার্স থেকে হয়তো আপনাদের উস্তাজে আবার থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, দোয়ার ব্যাপার যেহেতু আসলো, এখানে আরেকটা ব্যাপার বলি, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে দোয়ার ব্যাপারটা। দেখেন, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, নিজের জন্য যখন দোয়া করি, এখানে অনেক ক্ষেত্রে এরকম বিষয় থাকতে পারে যে এমন কিছু বিষয় চেয়ে বসতেছি যে বিষয়টা আসলে আমার জন্য কল্যাণকর না। কিন্তু যখন আমরা অন্য কারোর জন্য দোয়া করি, যেমন মনে করেন আমার একজন বন্ধু, বদদোয়া না আবার, হ্যাঁ, দোয়া যখন আমি করি, আমরা যখন দোয়া করি অন্য কারোর জন্য, সেটা কিন্তু একদম দিল থেকে দোয়া করি, তাই না? একজন বন্ধুর প্রতি মনে করেন আপনি খুশি হয়েছেন, খুশি হওয়ার পরে তার জন্য যে দোয়াটা করবেন, হে আল্লাহ মানে তার অমুক কাজে আমার বিশাল বড় একটা ফায়দা হয়েছে, আপনি তার ভালো করেন, আমি তো তাকে তেমন কিছু দিতে পারলাম না, ঠিক আছে, আপনি আপনার শান অনুযায়ী তাকে দুনিয়াতে এমন কিছু দিয়ে দিন যাতে করে কি তার সে হাজতগুলো কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, ঠিক আছে। এই যে দোয়াটা আপনি করবেন, আপনি বলেন তো অন্য একজন মুসলিমের জন্য যখন দোয়াটা করা হচ্ছে, আপনার মনের মধ্যে কিন্তু কোনো খারাপই নেই, তাই না? একদম পরিপূর্ণ দিল থেকে নিয়ে দোয়া করছেন, মানে একটা দোয়া কবুল হওয়ার জন্য যতগুলো শর্ত দরকার, একদম মন থেকে দোয়া করা, আল্লাহ তাআলা কবুল করবেন সেই বিষয়টা একদম পরিপূর্ণ ইয়াকিনের সাথে দোয়া করা, ঠিক আছে। নিজের ক্ষেত্রে যখন আমরা দোয়া করি তখন অনেক সময় কিন্তু এটা মনে হয় যে আল্লাহ তাআলা এটা কবুল করবেন কি করবেন না, কিন্তু অন্য কারো দোয়া করার ক্ষেত্রে কিন্তু আমাদের ইয়াকিন থাকে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, তাই না? কারণ এটা আমি মন থেকে করছি পরিপূর্ণ, এটা খেয়াল করবেন আপনারা, দেখবেন অন্য কারো দোয়া করার সময় একদম মন থেকে দোয়াটা হয়, ঠিক আছে। সুতরাং
এটা একটা অনেক বড় ফজিলত হচ্ছে, আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসায় তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করেন। এই কারণে সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈনরা, তারা অনেক সময় কি করতেন জানেন, এরকম মানে সাথী ভাইরা বসে তাদেরকে মনে করেন আমার এই দোয়াটা লাগবে, এখন কি হচ্ছে আমার এই বিষয়টা খুব হাজত, একটা বিপদে পড়ে গেছি, সেটা থেকে উত্তরণ করতে হবে, কিংবা মনে করেন দেখা গেছে যে আমাদের বিশেষ সময় চলে আসছে, এখন আমাদের জীবনে একজন মানুষের আগমনের দরকার, ঠিক আছে, ভালো যাতে কেউ একজন আসে, আমাদের জীবন যাতে এর জন্য কি হয়ে যায়, খুব ভালো একটা ইসে চলে যায়, এটা দরকার। তখন কি করতেন তারা, তাদের সাথী ভাই যারা আছে, বা মনে করেন সাথী ভাইদের মধ্যে জানতেন যে উনি একটু আমল ভালো করেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ঠিক আছে, তাদের কাছে গিয়ে বলতেন যে আমার জন্য এই দোয়াটা তুমি করো, তোমার জন্য কি দোয়া লাগবে সেটা আমাকে বলো, সেটা আমি করি, আমার জন্য যেটা লাগবে সেটা তুমি করো। মানে এরা কি করতেন, পরস্পর ডিল করতেন, ঠিক আছে, তুমি আমার জন্য এটা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবা, আর তোমার জন্য ওইটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবো, ঠিক আছে, এই আর কি। যার কারণে নিজেরা তো এরকম আমরা করবই। একজন মুসলিম, আমাদের জীবনটাই তো আনন্দের, তাই না? আল্লাহ তাআলা মুসলমানদেরকে মানে এমন জীবন বিধান দিয়েছেন, আমরা যদি পরিপূর্ণভাবে প্র্যাকটিসিং এটা পালন করে চলি, আমাদের মানে মানসিকভাবে কখনো অশান্তি আসবে না, ঠিক আছে। একটা কথা বলা হয় যে বিশেষ করে যে সাইকোলজিস্ট যারা থাকে, হ্যাঁ, সাইকোলজিস্টদের বা মানে মনোচিকিৎসার জন্য যারা থাকে, মানে সাইকাইট্রিস্ট, উচ্চারণটা খুব কঠিন লাগে আমার কাছে, সাইকাইট্রিস্ট আর কি যারা আছে, হ্যাঁ, তারা বিশেষ করে এই যে পশ্চিমা বিশ্বে তো এটা অনেক বেশি, তারা একটা কথা সবসময় বলে যে আমাদের যতই মানসিক রোগী পাই, মুসলমান তাদের মধ্যে অনেক কম থাকে, বা মুসলমান যারা আছে কোনো কারণে যদি আমরা মানসিক রোগী পাইও, তারা খুব দ্রুত রিকভার করে ফেলতে পারে, কিন্তু অন্যরা এত দ্রুত রিকভার করে ফেলতে পারে না। কেন? কারণ মুসলিমদের জীবন বিধানটাই এমন যে সে কখনো কি হতে পারবে না, একাকিত্বে সে কখনো ভুগবে না, ঠিক আছে, একাকিত্ব তাকে কখনো গ্রাস করতে পারবে না, সে কখনো হতাশ হইতে পারবে না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হইও না, হইতে পারবে না তুমি, এটা তোমার জন্য হারাম, ঠিক আছে। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া কিন্তু সম্পূর্ণ হারাম, আপনারা জানেন কিনা, ঠিক আছে, নিরাশ হতেই পারবে না তুমি, হওয়ার সুযোগই নেই তোমার কাছে। তুমি বলবা যে ডিপ্রেশনে পড়ে যাবা, সারাদিন ঘরে বসে পড়ে থাকবা, ওই যে বারান্দায় বসে এক কাপ চা নিয়ে জানালার থেকে একদম আকাশের দিকে তাকিয়ে, ঠিক আছে, বিশেষ মানে কি বলে ওটাকে, দুঃখ বিলাস করতে থাকবে, এর কোনো চান্স নাই। দুঃখ বিলাস করতেছো, আসর আজান দিছে, তাড়াতাড়ি উজু করে মসজিদে যাও, বুঝতে পেরেছেন? আপনার যে দুঃখ বিলাস শেষ, ঠিক আছে, মসজিদে যাওয়া, সকলের সাথে দেখা সাক্ষাৎ করবা, দেখা সাক্ষাৎ করে হাসি মুখে কথাবার্তা হবে, একজন মানুষ জিজ্ঞাসা করবে যে কী অবস্থা ভাই, কেমন আছেন, দিনকাল ভালো আছে, ঠিক আছে, আপনার তো জোহরের নামাজে দেখলাম না, কই ছিলেন, ঠিক আছে, আপনার মন কিন্তু ভালো হয়ে যায়, যাক আমার মানে খোঁজ খবর নেওয়ার মতো কিছু মানুষ দুনিয়াতে তাহলে আছে, বুঝতে পেরেছেন? এটাই হইল গিয়ে ব্যাপার। মানে একজন মুসলিম ব্যক্তির জন্য ডিপ্রেশনে ভোগার কোনো চান্সই নেই, সে ডিপ্রেশনে ভুগতেই পারবে না। একজন মুসলিম ব্যক্তির অল টাইম তার প্রোডাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। আপনার অলসতা, একজন মুসলিম ব্যক্তি কখনো অলস হতে পারে না, অলসকে যে সকালবেলা ঘুমাবে, কিন্তু যে একজন মুসলিম ব্যক্তি তার জন্য কি, সেই সূর্য ওঠার আগে তোমার ঘুম থেকে উঠতে হবে, সূর্য ওঠার আগে উঠে ফজরের নামাজ তোমার পড়তে হবে, ঠিক আছে। সকালবেলার যেই সুস্থ একটা বিশুদ্ধ আবহাওয়া, বিশুদ্ধ যে বাতাস, সেটা তোমার নিতে হবে। এই অক্সিজেনটা তোমার সারা দিনের শরীরের পাথায় যোগাবে, ঠিক আছে। তোমার উঠতে হবে, উঠে আবার ঘরে বসে নামাজ পড়বা তা হবে না, কি করতে হবে, তোমাকে মসজিদে চলে যেতে হবে, ঠিক আছে, মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে, বুঝতে পেরেছেন? এই হলো গিয়ে ব্যাপার। মানে যেমনটা বললাম যে এক তো অন্যের জন্য আমরা দোয়া করবো, দ্বিতীয়ত এই যে বিষয়গুলো পরিপূর্ণ ভাবে যদি আমরা একজন প্র্যাকটিসিং মুসলিম হই, আমাদের দুঃখ কষ্ট এগুলো সম্ভবই না, সাময়িক, একদম সাময়িকভাবে আসবে, কিন্তু সেটা কখনোই স্থায়ী হবে না। আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য কিছু পেরেশানি দিবেন, কিন্তু সেটা কি হবে না, কখনোই স্থায়ী হতে পারবে না আমাদের কাছে, কারণ আমরা জানি আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলা আবার নিয়ে যাবেন, তাই না? যিনি দিয়েছেন তিনি আবার কি নিয়ে যাবেন, এই হইল গিয়ে ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পাশাপাশি এই যে মেয়েদের ব্যাপারটা দেখেন, বোনদের ব্যাপারটা, মানে এটা কারো মনে প্রশ্ন আসতে পারে কিনা, এই জন্য আমি ব্যাপারটা বলে দিচ্ছি আর কি। প্রশ্ন আসতে পারে যে ভাইয়েরা তো জামাতে নামাজ পড়তে গেল, কিন্তু আমরা কি করব, আমরা তো জামাতে নামাজ পড়তে যেতে পারতেছি না, ঠিক আছে, আমরা তো ঘরে বসে থাকতে হইতেছে। এখানে ব্যাপার হইতেছে কি জানেন, মানে আমরা তো পরিপূর্ণভাবে দিন পালন করি না, যার কারণে হচ্ছে কি আমাদের এই সমস্যাটা হয়। দিন পালনের ক্ষেত্রে একটা ব্যাপার আমি বলেছি, মানে আরও হয়তো বা কয়েকটা দার্সে ব্যাপারটা বলেছিলাম, যেমন মনে করেন একটা ঘরকে আপনি যদি চোরের উৎপাত থেকে রক্ষা করতে চান, তাহলে আপনার কি করতে হবে, সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়ে একটা জানালা খোলা রাখতে হবে নাকি? হ্যাঁ, কাজ হবে তাতে? কাজ হবে না। আমরা যখনই পরিপূর্ণভাবে একটা ঘরকে সেভ করতে যাব, আমাদের কি করতে হবে, একদম দরজা জানালা যা আছে, ছোট থেকে ছোট সম্ভাবনাগুলো যেগুলো আছে সবগুলোকে আমাদের বন্ধ করে রাখতে হবে, ঠিক আছে। কিন্তু চুরি হওয়ার জন্য একটা জানালা খোলা থাকাই যথেষ্ট,
বুঝতে পেরেছেন? তা আমরা দেখা গেছি কি, মানে 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়তেছি, রোজাটা ঠিক মতো করতেছি, কিন্তু স্বামীর কথা একটাও মানতেছি না। আবার ভাবতেছি আল্লাহ তাআলা আমার কপালেই কেন কি এরকম একটা অবস্থা দিয়ে দিল। কিন্তু ওই যে জানালা যে একটা খোলা আছে এটা কিন্তু আমরা দেখতেছি না। ঠিক আছে, আপনি সব কিছু আটকাইলেন কিন্তু জানালাটা খুলে রাখছেন, কাজ হবে না, তাই না? আমাদের তো বাংলাদেশে এমন একটা অবস্থা যে সেই 7 তাল 8 তালের উপরে গ্রিল কেটেও তো তারপরে কি হয়ে যায়, নিয়ে যায়। আর সেখানে আমরা জানালাই যদি কোনো গ্রিল ছাড়াই খোলা রাখি তাহলে কিভাবে হবে? এখানে ব্যাপারটা হইতেছে এইটা যে বর্তমান সময় শেষ জমানা, শেষ সময়, এই সময়টাতে অনেক কঠিন। ঠিক আছে, এই সময়টা কি শুধু জানালা আটকাইলে হবে না, জানালায় কি গ্রিলও দিয়ে রাখতে হবে, মানে জানালায় গ্রিলও দিয়ে রাখতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, যেভাবে আমাদের নিজেদের বিষয়গুলোকে পরিপূর্ণভাবে পালন করতে হবে এবং এগুলোর মধ্যে যাতে ওই সম্ভাবনাও না থাকে কোনো কিছু, সেটাও কি আটকে ফেলতে হবে। তখনই তো গিয়ে আমরা কি আসল বিষয়গুলো পাবো, তাই না? মনের যে আনন্দ, তারপরে হচ্ছে দুনিয়ার যেই মানে স্বাদ ইত্যাদি, এবাদতের যে স্বাদ, সেগুলো আমরা তখন গিয়ে পাবো। বুঝতে পেরেছেন? এই যে আপনারা এই ঘটনা জানেন কিনা, যে একবার একজন নারী খুব আল্লাহওয়ালা, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সারাদিন এবাদত বন্দিগিতে থাকে, ঠিক আছে, সে হঠাৎ করে মানে বিবাহ হয়ে গেছে। বিবাহর কিছুদিন পরে সে তার মানে যেই বাবা বা হচ্ছে যেই শায়েখের তত্ত্বাবধানে তিনি করতেন, তার কাছে গিয়ে বলেন যে শায়েখ, আমার মানে এবাদতে ইদানিং আমি স্বাদ পাচ্ছি না। আগে যেভাবে এবাদতের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ তৈরি হতো, মানে এবাদতে মগ্ন হলে আমার অনেক বেশি ভালো লাগতো, সেই ভালো লাগাটা এখন আমার হচ্ছে না। ঠিক আছে, তখন তিনি বললেন যে আপনি হয়তো এমন কোনো কাজ করতেছেন যে কাজটার কারণে আপনি এবাদত থেকে, এবাদতের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি কি এমন করেন? আপনার জীবনে নতুন ঘটেছে এরকম কিছু কাহিনী আমাকে বলেন। যে নতুন ঘটেছে এরকম যে আমি নতুন বিবাহ করেছি। আচ্ছা, এই কথা শোনার পরে বললেন আপনি কি আপনার স্বামীর কথা সম্পূর্ণভাবে মেনে চলেন? সে বলে যে না, আমি সব কথা তার সম্পূর্ণভাবে মেনে চলি না। তো বললেন তাহলে তো আপনি এবাদতের স্বাদ না পাওয়াটাই স্বাভাবিক। আপনি তাহলে এবাদতের স্বাদ কীভাবে পাবেন? কেন? ওই যে জানালা খোলা একটা, বুঝতে পেরেছেন? সুতরাং এটা হলো গিয়ে ব্যাপার। আমরা দেখা গেছে যে অল্প কিছু করতেছি, ওই যে অভাব অনটন, জীবনে অনেক বেশি অভাব অনটন, তা বলতেছি আল্লাহ আমারই কেন এত অভাব অনটন দিল। এই ধরনের কথা বলা তো এমনিতেই জায়েজ নেই, ঠিক আছে, তারপরেও মনের মধ্যে এটা আছে আল্লাহ তালা আমাকেই কেন অভাব অনটন দিল। আরেকজন তো কত ভালোর মধ্যে আছে, সে তো, এটা তার জন্য পরীক্ষা। সে মনে করেন নামাজ কালাম মোটেও পড়তেছেন, আপনি 2-1 রাকাত পড়েন, ঠিক আছে, তারা তো সে তাও পড়ে না, তারপরে তার এত দিয়া রাখছে দুনিয়াতে, এটা তার জন্য অনেক বড় আতঙ্কের। কারণ সে কিছু ভালো কাজ দেখা গেছে দুনিয়াতে করতেছে, সেটার সব বা তার প্রতিদিন আল্লাহ তালা তাকে দুনিয়াতেই দিয়ে দিতেছেন। তার জন্য এটা আরও বেশি ভয়ঙ্কর, সে আখেরাতে কিচ্ছু পাবে না। আপনাকে যদি একটু কষ্ট দিচ্ছেন, তার মানে কি অন্ততপক্ষে সেই গুনাহের কাফফারাটা, গুনাহের যেই মানে আযাবটা আখেরাতে হইতো, সেটা দুনিয়ার উপর দিকে দ্রুত চলে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে নিজেকে শুধরে নেওয়া। আচ্ছা, দীর্ঘ আলোচনা হয়ে গেল কি একটু কথা বলতে গিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর সর্বপ্রথম আমাকে, অতঃপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। রমাদান মাসে দিনী আলোচনা করাও এটা অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যে তুমি ওয়াযাক্কির, তুমি স্মরণ করিয়ে দাও, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কেননা স্মরণ করিয়ে দেওয়া মুমিনদেরকে উপকার করে। ঠিক আছে, মানুষ তো ভুলে যায়, তাই না? মানুষ ভুলে যায়, তাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়। যত বড়ই যা কিছু হয়ে যায় না কেন, আমরা তারপরে অনেক কিছু ভুলে যাই, সেটাকে আমাদের কি করতে হয়? স্মরণ করিয়ে দিতে হয়। স্মরণ করিয়ে দিলে তখন আমরা সেটা করি। এই যে মনে করেন আমাদের বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, কেন? এটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। আপনারা অনেকেই অনেক কিছু জানেন, ঠিক আছে, তারপরেও এটা আবার বলা, কেন? স্মরণ করিয়ে দেওয়া। একটা কথা যেন বারবার শুনবো, তার গুরুত্ব আমাদের মনের মধ্যে গেঁথে যাবে। কারণ আল্লাহ তাআলা যদি কোরআনে কারিমে বলছেন ওয়াযাক্কির, তুমি স্মরণ করিয়ে দাও, ঠিক আছে, মানে মনে করিয়ে দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই স্মরণ করিয়ে দেওয়াটা মুমিনদের কি করে? উপকার করে। কোন দিক থেকে উপকার করে? ওই যেই ইবাদতগুলো আছে সেগুলো পালন উপকার করে, তারপর হচ্ছে যেগুলো থেকে বিরত থাকতে হয় সেগুলো থেকে উপকার করে। সুতরাং কাউকে দেখতেছেন গুনাহ করতে, তাকে হাত ধইরা থামায়া টাইনা আনার দরকার নেই। আপনার অন্তত এতটুকু আপনার জন্য আবশ্যক, আপনি তাকে স্মরণ করে দেন যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা তো নিষেধ আছে, বুঝতে পেরেছেন? এই কারণে যদি সে সেখান থেকে বিরত থাকে, আপনি পূর্ণ সবটা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বিশেষ করে এই যেমন রমাদান মাসে অনেক আছে রোজা রাখতে চাইবে না, তাদেরকে যার পর নাই চেষ্টা করে আপনাকে বুঝাতে হবে যে আপনার রোজাটা রাখতে হবে। কেন আপনি রোজা রাখবেন না? বুঝতে পেরেছেন? কেন আপনি রোজা রাখবেন না? আপনাকে রোজা রাখতে হবে, ঠিক আছে? স্বামী হিসেবে
স্ত্রীকে, স্ত্রী হিসেবে স্বামীকে, বা যদি ঘরের কর্ণধার হিসেবে আমরা কেউ থাকি আমাদের মাদেরকে, তারপরে বোনদেরকে, তারপর ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে এখন থেকে অভ্যাস করানো। ঠিক আছে, মনে করেন সে পূর্ণ রোজা রাখতে পারতেছে না, তাকে আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা রাখান, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত তার রোজা তো আর হচ্ছে না, মানে এটা প্র্যাকটিস হচ্ছে আর কি। ঠিক আছে, সে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই যে তাকে দিয়ে 2টা রোজা রাখাই আমরা, তাই না, ওভাবে আর কি। ঠিক আছে, আমরা তো কত কিছুই করি যে সেহেরি খাবে না, তা আমরা কি বলবো যে সেহেরি না খেলে রোজা হবে না, সেহেরি খাওয়ার পরে এখন ঘুমাবে না, কারণ দেখতেছে আমাদের নামাজ দেখতেছে আমাদেরকে নামাজ পড়তে, সেও এখন নামাজ পড়বে। আমি ছোটোবেলায় নাকি এমনটা করতাম, আমার এটা মনে আছে এখনও। আম্মা তখন বলতেন যে ছোটদের জন্য সেহেরি খেয়ে যদি না ঘুমায় তাহলে তার রোজা আর হবে না। ঠিক আছে, আমরা ভয়তে দ্রুত ঘুমিয়ে যেতাম, আমি আমার ছোট বোন, আমরা সেম বয়স, আমরা দ্রুত ঘুমিয়ে যেতাম। ঠিক আছে, যদি আমরা এখন না ঘুমাই তাহলে কি রোজা হবে না, এই ভয়তে। ঠিক আছে, যে রোজা না হইলে কেমনি কি হয়ে গেল, আল্লাহ তাআলা তখন তো আবার অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ভয়তে দ্রুত ঘুমিয়ে যেতাম। তো এইভাবে বাচ্চাদেরকে বলে বলে কি করানো, অভ্যাস করানো। আমাদের কাছে এমনও জিজ্ঞাসা আসে যে মানে যখন সে 5-এ পড়ে সে কি হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, কিন্তু 5-এ পড়ে বয়স কত, কমই তো। তা কম বয়সে আল্লাহ তাআলা তাকে যেহেতু বালেগা করে দিয়েছেন, ঠিক আছে, এখন তো তার জন্য এগুলো ফরজ, তাই না, তাকে এটা রাখতে হবে যত সময় পর্যন্ত এমন অবস্থা না হয় যে তার কোনো বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, তত সময় পর্যন্ত অবশ্যই কি করতে হবে, তার রোজা রাখতে হবে। বুঝতে পেরেছেন? এটা চিন্তা করার কোনোই কারণ নাই যে রোজা রাখলে সে কী হয়ে যাবে, শুকায় যাবে, শরীর ভেঙে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এগুলো চিন্তা করার কোনোই কি নাই, অবকাশ নাই। এটা ফরজ বিধান, অবশ্যই রাখতে হবে। যদি আপনার কারণে, আপনার বাধা দেওয়ার কারণে আপনার সন্তান না রাখে, এর জন্য গুনাহগার আপনি হবেন, সে হবে না, কারণ সে তো ছোট, সে তো জানে না এগুলা, আপনি তাকে বাধা দিয়েছেন। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক বেশি কথা হয়ে গেল, আপনাদের সময় অনেক বেশি নেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, দোয়া করবেন সকলে আমার জন্য ইনশাআল্লাহ, এই কথাটা থেকেই এতগুলো কথা আসলো। ঠিক আছে, বিশেষভাবে দোয়া করবেন। একজন মমিন অন্য মমিন ব্যক্তি থেকে সবচেয়ে বেশি যেই বিষয়টা পেতে পারে সেটা হচ্ছে দোয়া। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। একজন বলেছেন, আচ্ছা 2টা রাখতে বললে সে আমাকেও 2টা রাখতে বলে। আচ্ছা, যদি সে রাখতে পারে, ঠিক আছে, 5 বছর বয়স যেহেতু একদমই কম, ঠিক আছে, যদি এখন তার জন্য আবশ্যকও না কোনোভাবেই, যদি সে রাখতে পারে তাহলে রাখানো। হ্যাঁ, দেখা গেছে যে দুপুরে খাচ্ছে না, একটু পরে যখন বেশি ক্ষুধা লাগবে এমনিতেই খাবে। বুঝতে পেরেছেন, এই আর কি। আচ্ছা, বাচ্চাদের ব্যাপারটা হচ্ছে কি সম্পূর্ণই ভিন্ন, মানে এক এক ধরনের বাচ্চারা এক এক রকম থাকে, তাকে বোঝানোর পদ্ধতি এক এক রকম থাকে। এখন যদি আমি একটা পদ্ধতি বলে দিই, সেটা কোনোভাবেই আপনার ওই বাচ্চার উপর দেখা গেছে কি হবে না, অ্যাপ্লাই হবে না, তাই না? এটা আমরা দেখি যে মানে আমাদের এক ঘরে 2-3টা বাচ্চা থাকলে ওই একজনের মানে ফর্মুলে আরেকজনের উপর অ্যাপ্লাই হয় না, তাই না? আর যখন পরিবেশে ভিন্ন হয়ে যায় তখন তো পুরাই ভিন্ন। এই হলো কি অবস্থা। আচ্ছা, এটা আমাদের মা বোনেরা যারা আছেন, মানে যাদের বাচ্চা, মানে তারা খুব ভালোভাবে বোঝেন যে ওকে কিভাবে বুঝাইতে হবে। বুঝতে পেরেছেন, এই হলো গিয়ে ব্যাপার, সেভাবে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবেন। তবে এটা যে রাখতে চায় এটা মাশাল্লাহ ভালো, এটা অবশ্যই মানে ফ্যামিলির পরিবেশ থেকে এটা তারা পান। সে যদি ফ্যামিলির অন্যদেরকে দেখতো খাবার খাইতে, তাহলে কিন্তু সে কখনো বলতো না যে আমি এখন রোজা রাখবো। সে দেখে যে সবাই রোজা রাখতেছে, আমি একা খাবার খাচ্ছি, এটা ওর ভালো লাগতেছে না। কারণ অন্য সময় সবাই একসাথে বসে খাবার খায়, তাকে খাবার খাইয়ে দেওয়া হয়, এখন সে খাবার খাচ্ছে না, অন্য কেউই তাকে একা খাওয়ানো হচ্ছে, তার ভালো লাগতেছে না। ঠিক আছে, এটা অবশ্যই ভালো। আচ্ছা, আল্লাহ তালা আমাদেরকে যা কিছু আলোচনা হলো তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন। যদি কোনো ভুল হয় সেটা অবশ্যই আমার থেকে, এবং যা ভালো কথাগুলো হয়েছে এটা অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে আমার মাধ্যমে আপনাদেরকে বলানো হয়েছে। আল্লাহ তালা সেগুলো কবুল করে নিক এবং এর সব অনেক অনেক বেশি গুণ বৃদ্ধি করে আমাদেরকে আল্লাহ তালা দান করুক। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।